গতকাল কোন জায়গায় টাকটানি হয়েছিল মনে আছেন সবার? স্ক্রিন দেখা যায়নি। ওকে, দেন গতকাল আমরা দেখছিলাম যে কিতা নিচ কিওয়ার্ড সিলেক্ট করা, কিভাবে নিচ কিওয়ার্ড প্রথমে মেইন কিওয়ার্ডটা সিলেক্ট করবে, তারপর হলো কি রিলেভেন্ট কিওয়ার্ড, এটা হলো কি টোটাল কিওয়ার্ড রিসার্চের কাজ, বুঝা গেছে? রিলেভেন্ট কিওয়ার্ড, তারপর হলো কি তা করছিলাম সার্চ ভলিউম খুঁজে বার করতে হয়, কতটুকু জানি। আচ্ছা, দেন আমরা আমাদের কিছু জিনিস এর আগে জানার বিষয় আছে যেগুলো আমরা খাস করব। দেখো, আমরা টুলস গুলার নাম তো দেখছিলাম, টুলস গুলার নামের মধ্যে পাইছিলাম আমরা গুগল অ্যাডওয়ার্ডস, তারপর আছিল কি উবার সাজেস্ট। আচ্ছা, এগুলো আমরা আজকে দেখবো, এগুলার ব্যবহার দেখবো। semrush.com, এগুলা তোমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এগুলা ইউজ করতে পারো। আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা এই শীটটা কয়টা বিষয় পড়ছিলাম, নিচ কিওয়ার্ড, কিওয়ার্ড আইডিয়া বা রিলেভেন্ট কিওয়ার্ড, আর হলো কি এভারেজ মান্থলি সার্চ ভলিউম। এভারেজ মান্থলি সার্চ ভলিউম এটা তোমার মূলত গুগলের শহরে ওই যে আমরা যেটা সার্চ ভলিউম বই, ওটা হলো কি মান্থলি সার্চ ভলিউম, মানে গুগলও এটা কতটুকু সার্চ করা হয়েছে ও নাম্বারটা, বুঝা গেছে? এটা আমরা গুগলও পাইতে পারি, কিওয়ার্ড প্ল্যানারও পাইমু, অথবা উবার সাজেস্টের মধ্যে পাইমু। আচ্ছা, এর আগে আমাদের আরো কিছু বিষয়, আমরা অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এগুলা দেখমু, দেখার আগে আমরা কিছু বিষয় আমরা জানিয়ে নেই, যেগুলো প্রথম দিকে একটু বোরিং হইলে সমস্যা নাই, বাট পরে দিয়ালে এই বিষয়গুলা মাথার মধ্যে ক্যাচ করে না তোমার, এ কারণে প্রথম দিক থেকে ওগুলা যে হইলে। আচ্ছা, দেখো, ইনো হচ্ছে টেকনিক্যাল টার্মস অফ কিওয়ার্ড। কিওয়ার্ড যখন সিলেক্ট করবে তার কিছু কিটা আছে, টেকনিক্যাল টার্মস আছে। স্ক্রিন এবং সাউন্ড শোনা যায়নি ক্লিয়ারলি? স্যার ঠিক আছে। ওকে, তো প্রথম যেটা হলো তাহলে কিওয়ার্ড ডেনসিটি এন্ড ফর্মুলা। আচ্ছা, এটা তো সবাই মোটামুটি ইংলিশ পারো না? ডেনসিটি বলতে কিটা বোঝায়? মানে ক্লাস তোমরা আমারে করাইবে, দেখবাই ইজিলি পারবা, তখন যে কোনো জিনিস বুঝতে সুবিধা হইব। হোসেন, ডেনসিটি বলতে কিটা বোঝায় বা ফর্মুলা বলতে কিটা বোঝায়? এনিওয়ান? ডেনসিটি মানে ভাই ঘনত্ব। জানি ওলা কিছু না নিজা। না ডেনসিটি তো ঘনত্ব। ঘনত্ব। আর ফর্মুলা মানে? ফর্মুলা হলো একটা কাঠামো। একটা কাঠামো বা সূত্র বা নিয়ম যেটা আমরা বুঝি, ওটাও। আমি গর্ব করি ওদের লাগে কোয়া আসলাম তা। আচ্ছা আচ্ছা, একজন দুইজনে কইলে হয়, একজন দুইজনে কইলে পরে এগুলা বোঝা যায়। আমরা এখন ওই যে কিওয়ার্ড ডেনসিটি যেটা আছে ওইটা নিয়ে আলোচনা করব, কিওয়ার্ড ডেনসিটি এন্ড ফর্মুলা। মানে আমরা যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করব, কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে কিওয়ার্ড ডেনসিটিটা অর্থাৎ যে ঘনত্বটা কয়েকটা ওয়ার্ডের মধ্যে, যে ওয়ার্ডগুলো বা আমরা ধরো একটা কন্টেন্ট লিখলাম, সাপোজ ধরো আমরা যে কোনো একটা সাইটে গেলাম, গুগলের যে কোনো একটা সাইটে যাবো আমরা, www.affidot.com suppose। আর গতদিন আমরা আরেকটা বিষয় দেখছিলাম না, যেটা হলো যে গেস্ট পোস্ট কিভাবে করতে হয়। গেস্ট পোস্টের কিন্তু বালা বালা কাজ মিলে।
তো ভাই আমারই বাইরে আর কোনো রেসপন্স করে না কোনটা ওদের গেস্ট পোস্টার ওটায় বুঝছি না ওদের গেস্ট পোস্টার একটা আমি गेस्ट पोस्टर सार হইলো কি এই যে সাইটটা হে ও সাইটের মধ্যে সার যে কিতা করতে হয় गेस्ट पोस्टर হইতে তো আমি দেখাই দিই আজকে ক্লাস কিলা কন্টাক্ট করতে একটা ওয়েবসাইটের মধ্যে যদি ইমেইল বা কন্টাক্ট ইনফো না থাকে বুঝে গেছেন খুঁজে বার করতে হইব তুমি এটা ওই যে আমরা ডাটা এন্ট্রি ক্লাসের সময় ইমেইল সার্চ কিভাবে করতে হয় ইমেইল খুঁজে বার করতে হয় কিলা তা শিখাই বুঝছেন ও শিখানোর ভিতরে এটা আছে কিলা ইমেইল সার্চ করা আমি একটু স্ক্রিনটা স্টপ করলাম খার ভাই নম্বর আমার প্রবলেম হয় একটু লো দুইটা মিনিট একটু সময় ওয়েট করো তোমরা আজকে তোমরা একটু ডিস্টার্ব দিলে এরকম একটা পার্সোনাল কাজে স্যারের সমস্যা তাহলে আপনার হালকা করবো না ক্লাস না না ও শেষ হয়ে দিব আর 2 মিনিট লাগবে সমস্যা না এমনিতে একটা খাস সাবমিট করছাম ওটা এখন তো আচ্ছা আমি ওদিকে মাতি দেখো আচ্ছা সাপোজ ধরো হলো কি তোমরা আমরা এখন যেটা আলোচনা করব তা হলো কি কিওয়ার্ড ডেনসিটি এন্ড ফর্মুলা অর্থাৎ কিওয়ার্ড ডেনসিটি এন্ড ফর্মুলা বলতে যেটা বোঝায় তা হলো কিওয়ার্ডের দূরত্বটা বা ঘনত্বটা মানে ধরো একটা কন্টেন্ট আছে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটার কতটুকু পরিমাণে ব্যবহার করা লাগবে ওটা তো আমরা কিওয়ার্ড ডেনসিটি এন্ড ফর্মুলা লিখি কারণ টোটাল এখন যেটা আমি আলোচনা করব এটা কিওয়ার্ড ডেনসিটির উপরে কিওয়ার্ড ডেনসিটি এন্ড ফর্মুলা ওকে কোন ফর্মুলা আমরা ফলো করব ফর্মুলা ফলো করিয়া একটা কন্টেন্ট লিখব এটা মূলত হলো কি কিওয়ার্ড কোন জায়গায় আমরা ব্যবহার করি এটা কন্টেন্টের ক্ষেত্রে সো আমাদেরকে যেটা করতে হবে তাহলে কি কন্টেন্টের ক্ষেত্রে কিওয়ার্ডের ডেনসিটিটা সঠিক রাখতে হবে যদি আমরা সঠিকভাবে কিওয়ার্ডের ব্যবহার করতে পারি তখন দেখা যাবে যে কোনো আমার একটা গিগ তৈরি করি বা ধরো তোমার একটা ওই ওয়েবল লাইক কন্টেন্ট লিখি একটা ওয়েবসাইটের লাইক কন্টেন্ট লিখি সব ক্ষেত্রে আমার কি হইব পারফেক্টলি কাজ করব বুঝা গেছে নি পারফেক্টলি কাজ করাই তো এটা লাগবে তো আচ্ছা সবাই আমি লেখার পরে চাইলে কি করতে পারবে নিতে পারবে এখন দেখো নরমালি আমরা জানি যে কিওয়ার্ড ডেনসিটি মূলত হলো কি যদি সাপোজ ধরো তোমার কি আছে 100 টা কি আছে টোটাল ওয়ার্ড আছে 1000 টা সাপোজ ধরো তোমার টোটাল একটা কন্টেন্টের মধ্যে এখন দেখো আমরা কিওয়ার্ডের ডেনসিটি খুঁজে বার করলাম যে অতটা ওয়ার্ডের মধ্যে কতটা কিওয়ার্ড ব্যবহার করতাম তো ধরো তোমার কিওয়ার্ডের ডেনসিটি আছে 1000 তাহলে ওই 1000 এর যেটা করতে হইব ওটারে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস দিয়া কিওয়ার্ডটা কি করতে হইব টোটাল নাম্বার অফ ওয়ার্ডস দিয়া প্রথমে ভাগ দিবা পরে 100 দিয়ে গুণ দিবা যতবার হইব তা হইলো কি দাম আমার কথাগুলো বুঝা গেছে নি প্রথমে হলো নাম্বার অফ কিওয়ার্ড ধরো তোমার কিওয়ার্ড নাম্বার আছে কতটা কিওয়ার্ড নাম্বার আছে 5টা তাহলে তুমি টোটাল নাম্বার অফ ওয়ার্ডস দিয়ে ভাগ দিবা যেমন ধরো 1000 ওয়ার্ডস আছে 1000 ওয়ার্ডস দিয়া 1000 ওয়ার্ডস দিয়ে তুমি 1000 ওয়ার্ডস রে তুমি কিওয়ার্ড তোমার আছে ধরো 10টা তখন তুমি দিলে 10টা দিয়ে ভাগ দিলে বার হইলো কত 10 বার হইলো তো 1000 ওয়ার্ডের মধ্যে মিনিমাম কতটা ইউজ করতে হবে কিওয়ার্ড 10টা ইউজ করতে হবে তো এটার লাগে আমাদের একটা সূত্র আছে আমরা সূত্রগুলো 100 বার হইব স্যার 100 বার হইব দিলা আচ্ছা আমি যে সূত্র ফর্মুলা দিলে ভাগ দিলে 100 বার হইব আমি একটা ফর্মুলা দেই ফর্মুলা দেওয়ার পরে যোগ করব তখন গিয়া এই বিষয়টা ক্লিয়ার হইব ওকে ফার্স্ট অফ অল যেটা হলো কি কিওয়ার্ড ডেনসিটি যেটা আমরা keyword density হলো কি is the percentage of the number okay keyword density হলো কি একটা percentage of নাম্বারের কি অনুপাত number of times এগুলা সব সময় ব্যবহার লাগে আমি এগুলো আগে লিখে রাখলে বেটার আসতো তাইলে এখন বুঝাইতে পারতাম ইজিলি keyword appears okay on a page অথবা on a website page যেটা কই আমরা ওটা
পরে যেটা হতে হবে ডিভাইডেড বাই দা নিচে আমরা একটু লম্বা হইলে জায়গায় বাক্য লেখা আছে না divided by the total number of words in the page. Okay, তো আমি কিতা হইছে keyword density বিষয় লেখছে কিতা keyword density is the percentage of the number of times a keyword appears on a page. কিওয়ার্ড কিতা করা হইছে একটা কিওয়ার্ড রে বা বিভিন্ন কিওয়ার্ড রে তোমার একটা পেজের মধ্যে কতবার দেখা বা শো করে ওটারে কিতা হতে ডিভাইডেড মানে ভাগ করতে তার টোটাল নাম্বার অফ ওয়ার্ডস মোট কিতা যতটা ওয়ার্ড আছে তার দিয়ে ভাগ দিবে মানে ইনো আগে টোটাল নাম্বার না আগে হইব কিতা আগে যতটা কিওয়ার্ড অ্যাপিয়ার করে কিওয়ার্ড তুমি দেখতে পারবে খুঁজিয়া পাইছো ও কিওয়ার্ড গুলারে ভাগ দিবে টোটাল ওয়ার্ড দিয়া এই পেজের মধ্যে যতটা ওয়ার্ড দিতে তা দিয়া সাপোজ হলো কি যদি একটা আর্টিকেল 100টা ওয়ার্ড থাকে আর তুমি কিটা করছো কিওয়ার্ডটারে 10 টাইমস পাইছো একটা ধরো একটা আর্টিকেল ধরো 100টা ওয়ার্ডের একটা আর্টিকেল আচ্ছা আমরা নরমালি एग्जांपल হিসেবে ওলা দেওয়াইলে एग्जांपल ওকে एग्जांपल তোমার ওয়ার্ড সংখ্যা আছে কত ওয়ার্ড সংখ্যা আছে 100 আর তুমি কিওয়ার্ড পাইছো কয়বার কিওয়ার্ড পাইছো 10 টাইমস তাহলে your density কত পার্সেন্ট হইব হোসেন কত পারবে আমি তো উপরে লিখে দিছি কিওয়ার্ড ডেনসিটি ভাগ দুইবার বাদে কি তা করে স্যার ভুলে গেছি না ও ইনো দেখো কথা লিখে আছে আলি ওখান দিতে গেল যেমন কিওয়ার্ড ডেনসিটি হইলো কিটা নাম্বার অফ টাইমস কিওয়ার্ড রে প্রথমে আইবো কার কথা কিওয়ার্ডের কথা বাদে আইবো ডিভাইডেড বাই দা টোটাল নাম্বার অফ ওয়ার্ড মানে 10 রে ভাগ দিবা 100 দিয়া প্রথমে অন্য কত হয় 10 রে ভাগ দিমু 100 দিয়া না 100 রে 10 দি ভাগ 10 রে ভাগ দিবা 100 দিয়া এটা তো ইজিলি বুঝা যায় ইনো দেখো না প্রথমে কার কথা লই আইছে দা নাম্বার অফ the number of times of keyword প্রথমে পরে ডিভাইডেড ভাগ দিতে এখানে the number of word মানে 0 পয়েন্ট স্যার বাংলা দেখো কা বুঝলাম না স্যার আমি বুঝাইলাম তুমি আগে ও কথাটার আগে জোর ইনো হইছে কিওয়ার্ডের কথা আগে আমি ইনো লেখছি হইলো কি উল্টাইয়া যাতে তোমার বুঝতে কিটা হয় একটু হার্ড লাগে কিওয়ার্ড হইলো কি 10 টাইমস আর টোটাল ওয়ার্ড সংখ্যা আছে 100 তাহলে তোমার কিওয়ার্ড যে ডেনসিটি বার করবা তা হইব কিটা টোটাল কিওয়ার্ড রে টোটাল ওয়ার্ড দি ভাগ এখন কত হয় তোমার দেখো তো ওই স্যার ভাগ দিলে 0.01 এটা 100% এর মধ্যে এটা কত পার্সেন্ট পড়ে 100% মধ্যে তো বললাম পড়ে স্যার 0.01% নে 0.1% ওকে তো আমরা দেখতে পারলাম যে এটা 0.1% তো এক একজনে কি তাহলে কিওয়ার্ড ডেনসিটির এক এক ধরনের ল ব্যবহার করে তো একটা ইজি ল আছে যে লটা তুমি যদি ব্যবহার করো যেমন ধরো তুমি পাইছো 0.1% এখন তুমি কতটা কিওয়ার্ড বইতে বা কিওয়ার্ড ডেনসিটি কত পার্সেন্ট আছে এটা তুমি বুঝরাই না বুঝা গেছেন কিওয়ার্ড ডেনসিটি বুঝরাই না তখন তোমার লাগি কি হইব এই জিনিসটা বুঝতে অসুবিধা হইব তো এক্ষেত্রে তুমি যেটা করতে পারো প্রথমে তুমি নাম্বার অফ কিওয়ার্ড এখন আশা করি এখন বুঝতে পারবে আগে আমি একটু নিজেই কঠিন করে দিচ্ছি কারণ এই অংশটা একটু কঠিন করে বুঝাইলে মজা বেশি পরে হলো কি টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ওকে আচ্ছা ওটা দিলাম তারপরে হলো গুণ দেন যেটা আমরা গুণ দিলাম কি 100 দেয়া ও যেটা হইব কি ওটা হলো কি কিওয়ার্ডের ডেনসিটি এখন পারবাইনি দেখেও number of keywords ইসলাম না নাম্বার অফ কিওয়ার্ড একটা আচ্ছা মানে দুইটার মাঝে একটা বুঝাইছি টোটাল নাম্বার অফ কিওয়ার্ড আচ্ছা নাম্বার অফ ওয়ার্ড একটা হলো কিওয়ার্ড আর একটা ওয়ার্ড কিওয়ার্ড তো আলাদা আর ওয়ার্ড তো হলো কি সব সেন্টেন্সে যা আছে সব ওয়ার্ড 200 100
এখন করো, আমি তো ওয়ার্ড দিয়ে দিছি, সবাই করো, করি আমারে অন জোর দাও, অনর মধ্যে সেন্ড করো, মেসেজের মধ্যে। 2 minutes টাইম, ইজি ম্যাথ তো। সাইডটা না আমার নেটের সমস্যা বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না স্যার, নেটে আমারও সাতার এগুলা। কেউ বুঝছো না নি? ইয়া আল্লাহ ইয়া আমি তো বিসমিল্লাহ বুঝলাম না স্যার। ও কিতা হইলে। আচ্ছা এখন শুনিও যদি কেউ এখন তুমি আমার মাতুন রে, আমি তোমার মাতুন রাও। প্রথমে কইছে কিতা কিওয়ার্ড আছে 10 রে ভাগ দিতে কত দিয়ে, টোটাল ওয়ার্ড হইলো কি 100 দিয়ে গুণ দিতে 100 দিয়া। সবার ফোন তো আছে, যদি মুখ দিয়ে হিসাব না করতে পারো তো ক্যালকুলেটর দিশা পড়িলাও। সবার ফোন তো আছে, যদি মুক্তি যাও না আপনার ক্যালকুলেটর দিশা পড়িলাম। কেন ভাই? চেন হয় নানি? রাইট আছে, পয়েন্ট 1 যদি রাইট আছে, আসলে বন্ধু যেমন না পারি না। ওকে থ্যাংক ইউ, তোমার হইছে। কারণ লগে দেখো আমরা হইলো কি কিওয়ার্ড হইলো কি 10 টাইমস, টোটাল নাম্বার ওয়ার্ড আছে কত 100, তাইলে হইলো কি 0.1, তাইলে এরে আমরা গুণ দিতাম 100 দি, তাইলে 10%, মানে 100টা ওয়ার্ডের মধ্যে আমরা কিটা করতে দিব 10%, অর্থাৎ মিনিমাম 10টা কিওয়ার্ড ব্যবহার করতাম। এখন এই কিওয়ার্ড গুলা কিটা একটা কিওয়ার্ড নেই, এই যে কিওয়ার্ড গুলা একটা কিওয়ার্ড না, এই কিওয়ার্ড গুলো হইলো কিতাম তোমার মেইন কিওয়ার্ড হইতো, পাশাপাশি যে রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলা ওগুলাও থাকতো। বুঝা গেছে? আমার কথা কিটা কেউ বুঝছো নি না? আমিও বুঝছি খালি। বুঝছে স্যার, এখন তো বাজারে হাইলে বুঝা গেল না স্যার, পুরো একটা কিওয়ার্ড দিয়া স্যার, আর কি কিওয়ার্ডটারে মান দিয়া তারপরে যা বললে কিওয়ার্ড বাঙ্গিয়া আমি কই, সাপোজ ধরো আমরা ফ্যাশন রিলেটেড অনর মধ্যে আমরা কন্টেন্ট লিখলাম 100টা, ওকে? অন্যরকম ভাবে কন্টেন্ট 100টা ওয়ার্ড আছে, ওকে? তো 100টা ওয়ার্ডের মধ্যে তুমি কিটা করতে হইব, কিওয়ার্ড সেটআপ করতে হয়। কিওয়ার্ড সেটআপ করতে হইলে তোমার মেইন কিওয়ার্ডটা তো থাকবেই। ধরো মেইন কিওয়ার্ডটা তোমার আছে বেস্ট ফ্যাশন হাউস ইন সিলেট, তো তুমি তোমার মেইন কিওয়ার্ডটারে ইনো বসাইছো বেস্ট ফ্যাশন হাউস ইন সিলেট। এরপরে আরো মিনিমাম কত 100 ওয়ার্ডের মধ্যে, মানে প্রথম দিকে 100 ওয়ার্ডের মধ্যে মিনিমাম 10 টাইমস তোমার কিটা করতে হইব, 100টা ওয়ার্ডে 10টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। 100টা ওয়ার্ডে 10টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন ধরো তোমার খালি ফ্যাশনটা হইলো কি তোমার কিটা মেইন কিওয়ার্ড, ফ্যাশনটা হলো কিটা রিলেভেন্ট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, নিশ্চিত কিওয়ার্ড। তাহলে তুমি কিটা করো, সব কিওয়ার্ড না বইতে পারলেও ফ্যাশন তো ম্যাচ থাকবো। মানে স্যার তো কিওয়ার্ড ব্যবহার করতে জি ভাই, খালি ফ্যাশনটা লাগি তো আইতা মেইন কিওয়ার্ড, ফ্যাশনটা লাগি রিলেভেন্ট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। জগলো মাইক অফ করো, মাইক অফ করো। হ্যাঁ জি হ্যাঁ ফর্মুলা এখন দেখো বুঝছো নি? আচ্ছা যারা বুঝছো না তারা লাগে আমি আরেকবার বুঝাইলাম। মাইক অফ করো, সব মাইক অফ করো। সাপোজ তোমার একটা কন্টেন্টের মধ্যে আমরা কিওয়ার্ড সেটআপ করি, কন্টেন্টের মধ্যে 1000টা ওয়ার্ড আছে, এবং তুমি দেখছো যে ওই কন্টেন্টের মধ্যে টোটাল 10টা কি আছে কিওয়ার্ড আছে। আমি বাংলায় লিখে দিলাম, টোটাল 10টা কিওয়ার্ড আছে, ওকে? তাইলে এখন তোমার কিওয়ার্ড ডেনসিটি কতখান হইব? এক একজন এক এক রকম ভাবে হিসাব করে। এখন আমরা দেখো আমরা কিওয়ার্ড ডেনসিটিটা হিসাব করি 1000 দি 10 রে ভাগ দিমু, বাদে ভাগফল দি গুণ দিমু, না 100 না 1000 দি 10 না, প্রথমে হইব কিওয়ার্ড আইব, কিওয়ার্ড 10 ভাগ হইব 1000 দিয়া ওয়ার্ড সংখ্যা 1000 দি ভাগ দিমু। পরে হইব অগদি যা পাইমু তারে কিতা করব, ধরো অগদি পাইছি এ, ওকে? এরে দিমু আমরা কিতা 100 দি গুণ, তাহলে ওটা হইলো কি তোকা কইয়া স্যার আমি ওটা হইলো কিওয়ার্ড ডেনসিটি। বুঝাইছেন? জি স্যার।
ওরা না বুঝেন মূল সমস্যা হইলে যাওয়ার জন্য টোটাল আর কিওয়ার্ডের মাঝখানে একটা জায়গা ছিল না, এগুলো তো পাক বোঝায়। তো অনেকে মনে করেন যে এটা তারা মনে হয় ও মানে যে অথবা বুঝের, অনেক অথবা বুঝের, এটা হলো বাঘ। ওদের নাকি সব বুঝেন না। আচ্ছা এই সংখ্যা বুঝানি, এই সংখ্যা বুঝানি সবাই। স্যার নাই স্যার আমি বুঝেছি। এই সংখ্যা সবার বুঝার কথা, কারণ হইলো কি ক্লাস 6 7 8 9 পড়িয়া আসছে সব, ইনো 5 এর কেউ নাই। অথবা অনেকে বুঝতে একটা অথবা দেওয়া এর লাগে একটা কনফিউশন বুঝছি, অথবা হইলে অর লেখম, যেহেতু এটা ম্যাথ ইকুয়াল। ওকে আচ্ছা, তো এটা অতটা মাথাত রাখার দরকার নাই। তোমারে যেটা করতে হইব, তুমি মিনিমাম ইনো তো আমরা 100টা ওয়ার্ড 10 টাইমস কি দাওতাম কিওয়ার্ডটা ব্যবহার করতাম, তুমি মিনিমাম 3 to 10 মানে 3 থেকে 10 বার ট্রাই করবে। ওকে, keyword density. For what's the ideal keyword density percentage according to Google? Google এর নিয়ম অনুসারে যে আইডিয়াল ডেনসিটি যেটা, ওইটা কোনটা হইতে পারে? if we use our keyword many times, যদি আমরা কি করি আমাদের কিওয়ার্ড গুলারে বিভিন্নবার বারবার কি করি ব্যবহার করি, we will rank higher in SERPs. আমরা যদি বারবার ব্যবহার করি তখন আমরা কি করতে পারবো, এগুলা খালি কি তার লাগি না ওয়েবসাইটও লাগি না, এগুলা তোমার ওই যে বিভিন্ন ইউটিউব ভিডিওর এসইও করো, এটার লাগে ইম্পর্টেন্ট। আমরা সঠিক নিয়ম জানি না, এ কারণে আমাদের কিতা হয় র‍্যাঙ্ক করে না, বা আমরা এমনি দেখাইলাই যে কিতা ও র‍্যাঙ্ক করে লিছে বাট এগুত কোনটা বিউটি কোনটা আয় না। বুঝলেন, কালকে একটা স্টুডেন্টে নক দিতে, তো হের যে কিওয়ার্ড গুলা সেটআপ করছে। আচ্ছা আমি দেখাইলাম আমার, আমি ওনার মধ্যে সারলাম, তোমরা ইমেইল দেখাইমু। তো হ্যাঁ যেগুলো করতে দেখাইলাম আমি যে সারাগুন তার কিওয়ার্ড র‍্যাঙ্ক, বাট তার ভিডিও সার্চ করলে খুঁজে আয় না। আর সে অ্যাডভান্স লেভেলে কিতা করছে, অ্যাডভান্স লেভেলে সে কিন্তু এসইও করছে। আমি একটু পরে আমার নক দিয়া, তো আমি গ্রুপে দিয়া দিমু এগুলা। তো আমারে খাইল কর যে ভাই আমি তো করছি, বাট কিন্তু আমার এগুলো তো সার্চ করলেও আর না। তো সার্চ করলে না, আমার মেইন উদ্দেশ্য কিতা তার যে স্টেপ গুলা ফলো করা দরকার, সেই স্টেপ গুলা ফলো করছে না, খালি এসইও করিয়া দিলেই শেষ না। আমি বজরা এসিও বললে স্যার তো কইয়া মিলি যায় তোমার নো চ্যানেল বহুত পুরানা, আর হইলো কি তোমার এসইও করলে র‍্যাঙ্ক কত হবে এখন, কিছু ভিডিও তো ভাইরাল হয়ে গেছে না নিয়া কারণে, অর্থাৎ এটা গুগলে ইন্ডেক্স করে দিচ্ছে। মানে এমন একটা এক্সট্রা কাজ করে এক্সপার্ট হয়ে গেছে লাগে। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা যদি কিতা করি, we use our keywords many times, we will higher in SERPs। এবং SERPs কিতা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ আমি যে বাকি কথাগুলো দেখলাম সার্চ ইঞ্জিন, ওগুলা কিতা দেওয়া লাগবে না তোমাদের লেখিয়া। আমরা যদি কিতা করি মেনি টাইম বারবার আমরা আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করি, তখন দেখা যাবে যে কি গুগলের নিয়ম অনুসারে আমাদের কিওয়ার্ডটা কিতা করে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে শো করব। This can actually be bad as Google may treat your page as your site is keyword spamming. Okay, but Google এর একটা জিনিস আছে যে কিতা আমাদের কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করব, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিতা করে, অ্যাকচুয়ালি এটা গুগলে আমাদের একটা কিতা করে সাইটটারে প্রবলেম করব, সাইটটার এখানে প্রবলেম করব, কারণ গুগলে এটা বুঝিয়ে নিব যে কিতা এটা একটা স্পামিং, কিওয়ার্ড স্পামিং। বুঝা গেছে না? এই কারণে ইনো আমরা যা ব্যবহার করলাম কিওয়ার্ডের ডেনসিটি, তুমি বুঝতে পারবা যে এই জায়গায় কিওয়ার্ডের ডেনসিটি আছে কত পার্সেন্ট, মিনিমাম হলে কত, ইনো আমরা পাইছি 10%। তো যদি তুমি টু মাচ মেনি টাইমস ব্যবহার করো, খালি কিওয়ার্ডটা ব্যবহার করা অল্প সংখ্যক অন্য কন্টেন্ট লেখা, তখন গুগলে বুঝিয়ে নিব যে তুমি তোমার কিওয়ার্ডটারে র‍্যাঙ্ক করানোর লাগি জাস্ট কিতা করছো, এই কন্টেন্টটা রেডি করছো, এই কন্টেন্টের মধ্যে কোনো ইউনিকনেস নাই। তখন তারা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করবো, কিন্তু তারা ওই যে ব্যান্ড করিয়া দিলেই তো পারে, যেহেতু তুমি গুগল টপ র্যাঙ্কিং হলে ফার্স্ট করো, এটা মনে করো যে এটা আমি ফার্স্ট পেজে লই আইমু, আসলে এটা তারা এটারে কি তারপর ট্রিট করবো স্পামিং হিসাবে, এন্ড উইল লিড টু ওভার অপটিমাইজেশন পেনাল্টি। এবং তোমার কি করতে পারে, ওভার অপটিমাইজেশন পেনাল্টি দিতে পারে, গুগলেও পেনাল্টি দেয়, বুঝছো নি? এই কারণে কেউ দেখবে যে তোমার ডেসক্রিপশন বা বিভিন্ন জায়গার মধ্যে খালি কিওয়ার্ডটারে বইয়া দিলে, বারবার কিওয়ার্ড বইতে থাকে, 500 ক্যারেক্টার কিওয়ার্ড, 1000 কন্টেন্ট লিখলে দেখা যাবে যে 100 কন্টেন্টও তার কিওয়ার্ড বয়, তখন তার কন্টেন্টটা কোনো সময় কি হইতো না
তার যে কন্টেন্ট আছে কন্টেন্টটা কোনো সময় অ্যাপ্রুভ করতো না গুগলে যে র্যাঙ্কর হিসাবে, বুঝেছেন, আরো তারে পেনাল্টি দিব। Okay, actually there is no ideal or exact percentage for better ranking. Better ranking এর লাগি exactly কোনো কিতা নাই, আইডিয়াল পার্সেন্টেজ নাই, গুগলে এরকম কোনো কিছু দেয়া দিছে না। পার্সোনালি হলো কি 1 to 3%, আমরা যেটা পার্সোনালি আমরা যেটা খাস করি এটার মধ্যে 1 to মানে এগুলো হলো কি যারা এসইও এক্সপার্ট তাদের মতামত অনুযায়ী 1 to 3% কিওয়ার্ড ডেনসিটি along with semantic keyword, যেটারে আমরা কিতা করি সিমেন্টিক কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড, এগুলা নিয়ে কিওয়ার্ড বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে, যে স্যারে করা হয়েছে। সিমেন্টিক কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করি ওয়ার্ক বেস্ট, এগুলা কিতা করে আমার উদ্দেশ্য হলো আমি প্রথমে কই যাচ্ছি যে তোমার কিতা 10 কিওয়ার্ডস তাহলে কিওয়ার্ডের খালি যে মেইন কিওয়ার্ডটারে বইবে তা না, তুমি রিলেভেন্ট কিওয়ার্ড বইবে, যেটারে আমরা সিমেন্টিক কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড কই, ওগুলা বইয়া দিবা। তখন দেখা যাবে যে তোমার কন্টেন্টটাও সুন্দর হইছে এবং তোমার যে সার্চ ইঞ্জিনেও তোমার পেজটারে দ্রুত কিতা করে হেল্প করে উপরে উঠার লাগে। ওকে, আচ্ছা, তো আমরা পার্সোনালি যেটা মতামত ওটা আমরা লিখে দিই। পার্সোনালি ইউজ হলো 1 to 3%, পার্সেন্টেজ আকারে 1 to 3%, মানে 100টা ওয়ার্ডও 3টা কিতা করি আমরা, 10টা না ইউজ করি আমরা 3টা ইউজ করি, যেটা হলো কি বেস্ট। এবং এই 3টার মধ্যে তোমার মেইন কিওয়ার্ড থাকবো, আমি দিয়া দেই এখনের মধ্যে এই 3টার মধ্যে মেইন কিওয়ার্ড, তারপর হলো কি সিমেন্টিক কিওয়ার্ড। এখন সিমেন্টিক কিওয়ার্ড কিটা এখন যদি বুঝানি যায় আরো লম্বা সময় লাগবো, হয় ভিডিওটা দেখানে গুগল সার্চ দিলাই, এটাই একবারে ইজি বিষয়, কারণ মেইন নামটা ইম্পর্টেন্ট যেটা তোমার জানা নাই। ওকে, তারপরে এলএসআই কিওয়ার্ড ওইগুলো আমরা ব্যবহার করতে পারি, আর যেগুলো কিটা করে গুগল বেস্ট পারফর্ম করে, ইটস পারফর্ম বেস্ট অন গুগল। জি স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, অ্যাকচুয়ালি কি হয় গুগলে যেটা করে তা হইলো কি তা সাজেস্ট করে হইলো কি তুমি একটা ন্যাচারাল আর্টিকেল রেডি করো, মানে সেগুলোর কাছে কপি না করিয়া তোমার যে কন্টেন্ট আছে, তোমার যে ওয়েবসাইট আছে, তোমার যে ইমেজগুলো আছে বা তোমার যে মূলত যে নিচটা আছে নিচটার উপরে কিটা করো একটা ন্যাচারাল আর্টিকেল তৈরি করো। ন্যাচারাল আর্টিকেলটা বেস্ট, বুঝা গেছে নি? গুগলে ন্যাচারাল একটা আর্টিকেলরে র্যাঙ্ক দেয় দ্রুত, কারণ সে যখন ইউনিক কোনো কিছু পায় তখন ওটারে সে প্রমোট করে। দেন হলো কি again there is no ideal percentage but placing your keyword in natural places will work the best. ওই যে কিওয়ার্ডগুলা যদি তুমি বিভিন্ন ন্যাচারাল প্লেসে ব্যবহার করো তখন দেখা যাবে যে এটা বেস্ট। তুমি অ্যাকচুয়ালি কোনো কিতা ফরম্যাট ব্যবহার করবে না, তোমার যেটা করতে হইব অন্যর পেজ কিতার লাগি প্রবলেম করছে, অন্যটা কিতার লাগি র্যাঙ্ক করছে না, ওটার লাগি তুমি প্রথমে একটা কিতা করে নিবে কিওয়ার্ড ডেনসিটি চেকার দিয়া একটা কিওয়ার্ডের নাম দিলে যাব দিয়া কিওয়ার্ড ডেনসিটি চেক করে নিবে। গুগলও কিওয়ার্ড ডেনসিটি চেকার অনেকগুলা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, চেক করে নিলে, অথবা তুমি নিজে নিজে একটু ম্যানুয়ালি চেক করে নিবা যে সব গাটাই বা যে ইনো কিতা কিতা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছে বা এর সিমেন্টিক কিওয়ার্ড আছে কিনা বা এলএসআই কিওয়ার্ড আছে কিনা। যদি দেখোতে মনে করো টোটাল ওয়ার্ডে তার ওয়ার্ড কাউন্টার আছে, যেমন তুমি কিতা করতে পারো ডক্সো গিয়া জাস্ট ওয়ার্ডগুলা পেস্ট করবা, দেখবা যে ইনো কতটা ওয়ার্ড আছে, এটা দেখাই দেওয়া লাগবে না। গুগল ডক্সও গেলে দেখছো না ওয়ার্ড কাউন্ট নিচে লেখা উঠে, যদি এর প্রবলেম থাকে তাইলে কিন্তু বেসিক ক্লাস নিতে হইব। আচ্ছা, বুঝা গেছে যে কিওয়ার্ড ডেনসিটি এবং আমরা কোন ফর্মুলা ব্যবহার করব কিওয়ার্ড ডেনসিটি চেক করার লাগে। আর ওটা হইলো কি আমাদের কি ওটা হইলো কি আমাদের পার্সোনালি মতামত, যেটা আমরা একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা নিজেরা ব্যবহার করি এবং যেগুলোর সাহায্যে কি হয় একটা ওয়েবসাইট তাড়াতাড়ি র্যাঙ্ক হয়, সার্চ দিলে বা তার কন্টেন্ট গুলা সার্চ দিলে দ্রুত র্যাঙ্কের মধ্যে আসে। ওকে, এখন তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমাদের গ্রুপ করতে পারো। আমি ফর নেক্সট স্টেপ আগাই। কমপ্লিট নি? আগে মারতে মারতে শেষ, আর এখন দিকেই তো কেউ মাতো না। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তো কিওয়ার্ড ডেনসিটির পরে আমাদের কি আছে? কিওয়ার্ড ডেনসিটির পরে আচ্ছা পরে কিন্তু মজার বিষয় আছে। আমরা ওই যে গতদিন ড্রাইভার অনেক অংশ বাকি আছে, ওগুলা করার মধ্যে আবার ভালো লাগবো, নতুন অনেক সুন্দর জিনিস শিখতে পাবে। আচ্ছা, আর এগুলো আমি সারা জীবন না করে না লিখকে আমি তোমাদের মুখে বুঝাইলে আর এখন আইয়া জয়েন হইলে মামুন। আচ্ছা, তারপর যেটা হলো কি কিওয়ার্ড প্রমিনেন্স। এখন যেটা ডেনসিটির অর্থ কইছে দেখিছেন, এক্সপার্ট অফ প্রমিনেন্স অর্থ কিটা? এটা কিন্তু একবারে সিমিলার ওয়ার্ড, সবগুলা সিমিলার ওয়ার্ড। কিতাবা ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ অল, আমি কিওয়ার্ডের কথা বাদ দিলাম, প্রমিনেন্স অর্থ তো পারার কথা। বৈশিষ্ট্য করছো না নি কোনোদিন? ইয়া আল্লাহ আল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে বিশিষ্টতা। বিশিষ্টতা ও তো বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যতা বা লক্ষণীয়তা এটা। বিশিষ্ট জানার মধ্যে বৈশিষ্ট্য মনে হয় বোঝায়, তো বিশিষ্টটা অর্থ বোঝায় লজ্জা। মানে বিশেষভাবে কোনো কিছু বৈশিষ্ট্যই বোঝায়। ওকে, বৈশিষ্ট্যই বোঝায় প্রমিনেন্স। কিওয়ার্ডের বৈশিষ্ট্য কি রকম হইতে হইব? যেমন ধরো তুমি যে কিওয়ার্ড গুলা বসাইবে, এটা আবার তোমাদের নাকি তাও লিখতে হবে, লিখতে হবে, নাহলে তোমরা অনেক সময় বুঝতে না অনেক জিনিস। যেমন হলো কি এগুলা ওই আমরা যারা কিতা করি কিওয়ার্ড গুলারে অনেক সময় ওয়েবসাইটে, তো বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলা কিতা করা লাগবে তোমার, যে ওই HTML ফরম্যাট বা ওই তোমার ওইগুলা CSS ফরম্যাট ওগুলা ব্যবহার করে তোমার কোডিং করা লাগবে। তো এগুলোর ক্ষেত্রে তুমি দেখলে বুঝতে হবে যে আমি কোন কোন জায়গাতে আমার কিওয়ার্ড গুলারে বসাইতাম। ওকে, কিওয়ার্ড প্রমিনেন্স এর গিলা অন্য আরেকটা ভারিয়াস ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা কিতা করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হেল্প করে। এটার দ্বারা কিতা বুঝায়? এটার দ্বারা বুঝায় হইলো কি তোমার কিওয়ার্ডটা একটা প্রমিনেন্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিতা থাকতো তোমার ওয়েব পেজের মধ্যে। যেমন ধরো তোমার কিতা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে কিতা আছে প্রমিনেন্ট। বৈশিষ্ট্যটা হইলো কিতা প্রথমে তোমার মেইন কিওয়ার্ডটারে 100টা থেকে 150টা ক্যারেক্টার ভিতরে বা 100 থেকে 150 ওয়ার্ডের ভিতরে কিতা করো, মূলত আমরা ক্যারেক্টারই ধরি, ক্যারেক্টার হইলো কি বেস্ট 100 থেকে 150 ক্যারেক্টারের ভিতরে ব্যবহার করা। ওকে, প্রথম হইলো কি যেটা, তারপরে হইলো কি তোমার আরো খেয়াই দেয়। আজকে সারার ঘুম ভাঙছে মনে হয় 11:30। ওকে, দেন দেখো প্রথমে যেটা করবো আমরা কিওয়ার্ড ডেন্স। আচ্ছা, এটা আমরা কিওয়ার্ড প্রমিনেন্স, আমি এটা তো মুছাই নিলাম, আমরা প্রমিনেন্স নিয়ে আলোচনা করব, আমি এর মধ্যে আছে কিওয়ার্ড প্রমিনেন্স। ওকে, 100 to 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের থাকতে হইব এটা। আর ইউ নিড টু কিপ ইউর কিওয়ার্ড, তোমার কি করতে হইব, তোমার কিওয়ার্ডটারে রাখতে হইব কোন জায়গায় রাখতে হইব, ক্লোজ টু HTML। এটা আরেকটা বৈশিষ্ট্য হলো কি তোমার কিওয়ার্ডটারে HTML এর ভিতরে রাখতে হইব, ক্লোজ টু HTML মানে কাছে না, তোমার HTML যে ফরম্যাট আছে ফরম্যাটের ভিতরে রাখতে হবে। এখন HTML ট্যাগস গুলো আমাদের জানতে হবে যে কোন কোন ট্যাগস গুলোর ভিতরে, লাইক এস আমরা ব্র্যাকেট দিয়ে দেই, আমাদের কি করতে হবে 100 to 100। জি স্যার। স্যার, ইয়েস, আপনার কি বৃষ্টি নেই স্যার? আজকে বৃষ্টি দেন না তো, একটু বমি করে, আপনার মাতৃ ক্লিয়ারলি আন না। দেখি সেগুলোর মাইক্রোফোন অন নেই, এখন দেখো যায়, এখন ঠিক আছে স্যার। বুঝছি। আচ্ছা দেখো, এটা মনে হয় ও জায়গা থেকে ও জায়গায় যাইরাম যে এর কারণে ওর। আচ্ছা, কিওয়ার্ড প্রমিনেন্স এর ক্ষেত্রে দেখো আমরা প্রথমে করেছি 100 to 150 ক্যারেক্টার, তারপরে হলো কি ক্লোজ টু HTML ট্যাগ যেগুলো আছে ট্যাগের মধ্যে আমরা বসাইতে হইব। যেমন কোন ধরনের ট্যাগের ভিতরে আমরা কিটা করব, HTML ট্যাগরে বসাবো। যেমন আমরা আমাদের কিওয়ার্ডটারে বোল্ড করে বসাইতে পারি, আমরা তো জানি বি দিয়ে কিটা বোঝায়, বোল্ড করা বোঝায়। তো ওরকম ট্যাগ ব্যবহার করে আমরা ওয়ার্ডটারে কিটা করতে পারি, বোল্ড করতে পারি। যেমন বি দিলে তারপর অন্যর ভিতরে লেখা লাগে ফ্যাশন। ওকে, মানে তুমি যদি নরমাল টেক্সট হইলে এটারে কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করে লিও ওয়ার্ডটার উপরে, তখন হয়ে যাব। ওকে, অথবা তুমি HTML কোডিং এ গিয়ে ফ্যাশনের আগে ওরকম বোল্ড দিও। যদি তোমার মেইন কিওয়ার্ডটারে তুমি বোল্ড করে দাও, তখন দেখা যায় যে কিটা গুগল বুঝিয়া নেয় যে অক্টারে তুমি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছো, একটা বুঝাইলাম।
তারপর হলো কি তুমি বোল্ড অথবা স্ট্রং হওয়া যায়, স্ট্রং ব্যবহার করতে পারো। আমি জাস্ট ফার্স্ট কিওয়ার্ড কোন ক্ষেত্রে বলবো? HTML কোডিং এর ক্ষেত্রে, মানে তুমি যখন কন্টেন্ট লেখো, কন্টেন্ট মানে কোডিং বলতে নি স্যার ওদের আর্টিকেল, কন্টেন্ট আর্টিকেল, যেমন আমি দেখাই, যেমন তো গুগলে যাই, ওই যে আমরা গতদিন ওয়েবসাইট ক্লাস করছিলাম, ওটা হলে আরো বেস্ট। আচ্ছা আমরা ওকে থামাই, আমরা তো অন্য আছে ওটা, আমরা প্র্যাকটিক্যালি বুঝিলাম, একটু সময় লাগবে আর কি প্র্যাকটিক্যালি বুঝিলাম। ও ইচ্ছা না করে আমরা তো জোত করতে পারি, ওই যে ব্লগারও করিলে আর বেস্ট হইব। blogger.com তো করছিলাম আমরা, ব্লগারও করলে আরো বেস্ট। যেমন ব্লগারও লগ ইন করি আমরা, মানে ওয়েবসাইট তো সব সমান, খালি এক একটার ফিচার্স এক এক রকম। যেমন হেলথ টিপস ওটা আসলো, ওটার ভিতরে আমরা লগ ইন করি। সাপোজ ও কন্টেন্টটা, এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা একটু লোড লোক। দেখো আমরা একটা ওই যে এসইও করার সময় ফার্মালিং করি, বিভিন্ন বিষয় করি না নি, এটার ভিতরে কন্টেন্ট আছে নি দেখতে হবে। বেস্ট ফুটবল প্লেয়ার হচ্ছে না, আমরা লিখছিলাম দা ডেইলি হেলথ, ও আছে একটা কন্টেন্ট। ওকে, এখন দেখো ক্লিয়ারলি দেখো, যেমন হলো আমাদের কিওয়ার্ড কিটা প্রমিনেন্স, সাপোজ ধরো অন থেকে অতখান হইলে কি আমাদের মনে 100টা ওয়ার্ড বা ধরো 100 ক্যারেক্টার, সাপোজ আমরা ধরলাম 100টা ক্যারেক্টার, তাইলে আমারে কিটা করতে হইব, ওই 100 ক্যারেক্টার ভিতরে আমার মেইন কিওয়ার্ডটা বসাইতে হইব। সেকেন্ড স্টেপ হলো আমার যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটারে আমি বোল্ড করিয়ে রাখতে পারি। যেমন ধরো ওটার কিটা করতে পারি, ওটার এখন আমরা HTML কোডিং দেখতাম, তো HTML কোডিং আমি কিভাবে দেখতাম, প্রশ্ন হতে পারে না, HTML কোডিং দেখতাম প্রত্যেকটা ওয়েবসাইটে কিটা আছে, প্রত্যেকটা মানে ওয়েবসাইটের একটা কিটা আছে কম্পোজ ভিউ, HTML ভিউ আছে, তুমি HTML ভিউ এর মধ্যে ক্লিক করবে। তো ইনো দেখো অনেক বিষয় তোমার হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে, তাইলে তুমি কি করবে, তোমার যদি তো তুমি কোডিং সাপোজ জানো না, তখন তোমার কিটা ভালো লাগবে, তখন তোমার যেটা করতে হইব, তোমার কম্পোজ ভিউ এর মধ্যে রাখতে হইব। কম্পোজ ভিউ এর মধ্যে রাখিয়া ওই যে কন্টেন্ট আছে, যেমন আমি অনর মধ্যে হেলথ, কোন জায়গা হেলথ আছে, হেলথের মধ্যে কিটা করি অন ইউজ করি, দেখো বি, তারপর হেলথের পরে স্ল্যাশ বি। ওকে, তখন আমি আপডেট দিই ওটারে, দেখো ওরকম ভাবে হয়নি। যদি না হয় তখন তুমি এটারে বোল্ড করার, তো আমরা এমনি নরমাল নিয়ম জানি। দেখো এটা কিন্তু এটা হইছে বি ওয়ালা হয়ে গেছে, বাট এটা কিটা না, আমরা যখন প্রিভিউ করবো, আমরা প্রিভিউ মোডে যাই, দেখমু যে এটা কিটা করেনি, বোল্ড আকারে দেখায়নি, দেখাননি বোল্ড আকারে, এই জায়গাটারে বোল্ড আকারে দেখান না, অথচ কিটা দেখার বিবি দেখাইয়া বইতাছে, অথবা বিবি দেখাইয়া বইতাছে। তো আমাদের এটা কোডিংটা এরকম না হলে আমাদের এখন সার্চ করতে বহু জায়গার মধ্যে রাখবা, ওটা মুছো। এমনিতে বোল্ড করার সিস্টেম তো জানো, ওটারে মার্ক করবে, মার্ক করিয়ে বি করবে। আমি তারপরে দুটো সিস্টেম দেখাই দিই। সাপোজ ধরো ওটারে আমি কি করছি, ও মার্ক করছি, মার্ক করে কন্ট্রোল বি ক্লিক করছি, এটা দেখো বোল্ড হয়ে গেছে। তাহলে আমি আমার কিওয়ার্ডটা যে কিটা বোল্ড করে দিছি, এটা আমি গুগল রে বুঝাইয়া দিলাম, ক্রাউলার আইলে বুঝবো যে আমার এটা কিওয়ার্ড। আপাতত আমি কিটা করিলে ওটারে বোল্ড রিমুভ করিলে, কারণ আরো বিভিন্ন তো HTML ট্যাগ আছে, কিলা বইতে বুঝাই অন্য কিটা রাখবা, ও কিওয়ার্ডের অন্য তোমার কার্সর রাখবা, এরা কি অন্য যাইবে গিয়া তুমি HTML ভিউ যাইবে, HTML ভিউ গিয়া তুকাইবা যে তোমার কার্সরটা কোন জায়গাতে আছে, কার্সরটা তোমার কোন জায়গাতে রাখছো। যেমন এখানে দেখো কি আছে, টুডে আই এম শেয়ারিং সাম অফ মাই বেস্ট টিপস টু টেক কেয়ার অফ ইওর হেলথ, হেলথ, ওটা দেখো এটা কিটা, এটা হলো কি একটা প্যারাগ্রাফ, ও হেলথ, তুমি ও হেলথের আগে কিটা করতে পারো, হেলথের আগে তুমি ও বি লিখে দিলেইবে, প্রথমে দিবা কিটা গ্রেটার দেন লেস দেন মাঝে বি, তারপর ও হেলথের পরে আইবে ইয়া কিটা করবে লেস দেন, আচ্ছা সরি ওখানে একটা যদি দিবে স্ল্যাশ দিবে বি পরে, আচ্ছা পরে আবার ওটা দিবে। এখন তুমি ওটাকে কি দাও, আপডেট দাও, তোমার কন্টেন্ট তো তোমার লেখা দেখা যায় যে ও লেখাটা হইতো, ও লেখাটা হইতো। এখন তুমি কি দাও, এখন প্রিভিউ করবা কোন মোডে, প্রিভিউ করো তোমার ধরো কম্পোজ ভিউয়ে, মানে টেক্সট মোডে যেটা কই আমরা। দেখো এগুলো কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন যদি আমরা এনে লিখতাম স্ট্রং স্ল্যাশ স্ট্রং, তাহলে কি হইতো, ওয়ার্ডটা স্ট্রং হইতো। তো কোন কোন টাইপে কিটা করা যায়, তোমার লেখার সময় ওরকম ভাবে ফরম্যাট ব্যবহার করতে হবে। ওয়ার্ডের আগে বোল্ড হইলে বোল্ডের আগেও দেওয়া লাগবে বি গ্রেটার দেন লেস দেন, পরেও দেওয়া লাগবে গ্রেটার দেন লেস দেন। স্ট্রং হইলে স্ট্রং লেখিয়া তোমার কিওয়ার্ড লেখা থাকবো, আর পরে কি থাকতে হইব মাঝখানে লাগবে কিওয়ার্ড,
কিওয়ার্ড পরে আবার তোমার কি করতে হবে, ইউজ করতে হবে, যেমন স্ল্যাশ স্ট্রং, গ্রেটার দেন স্ল্যাশ স্ট্রং। একটা কিতা কন্টেন্টের কিতা তাবো বা একটা ওয়েবসাইটের মধ্যে তার পেজর হেডার তাবো, বডি তাবো, ফুটার তাবো। হেডার মানে কিতা ওয়েবসাইটের মাথা, বডি মানে তার মাঝখান। আর আমাদের বেশিরভাগ কাজই থাকে বডির মধ্যে, কন্টেন্ট বডির মধ্যে লেখা হয়। আর ফুটার তো আর বুঝরাই পাওয়ার নিচে আমরা মনে করি ঠিক রকম ওয়েবসাইটের নিচে মনে করা হয় ফুটার। আচ্ছা, তো আমরা এনে পাইলাম যে স্ট্রং বোল্ড দিলাম। তারপর আমরা কিতা কিতা ব্যবহার করতে পারি, তারপর আছে বডির মধ্যে ইউজ করতে পারি, টোটাল বডির মধ্যে BODY বডি। ওকে, বডি ছাড়া আর কিতা কিতা থাকে, আর থাকে যে আমরা গতদিন পাইছিলাম মনে আছে নি মেটা ট্যাগ, কিতারে এগুলো মনে আছে নি মেটা ট্যাগ যে হইছিলাম, মেটা ট্যাগ ওই যে ওয়েবসাইটের ওখানে কিতা কয় মেটা ট্যাগ, মেটা টাইটেল বা মেটা ট্যাগ, ওখানে কিতা কয় মেটা টাইটেল বা মেটা ট্যাগ। প্রত্যেকটা ওয়েবসাইটের ওই যে উপরে যে অংশ শো করে সার্চ, ওটাতে কয় মেটা ট্যাগ। কোডিং করা কাম মজা আছে স্যার। মজা আছে। তারপর আছে টাইটেল, তারপর টাইটেলের মধ্যে তুমি বইতে পারো, তারপর তুমি এটা কি তার ভিতরে বইতে পারো, পির ভিতরে প্যারাগ্রাফের ভিতরে বইতে পারো, মানে এটা দিয়ে বুঝার বডি দি বডি অংশ, মেটা ট্যাগ হইলো ও অংশরে হয়, টাইটেলের মধ্যে ওই যে টাইটেল আমরা যেটা ব্যবহার করি ওটা, প্যারাগ্রাফ হইলো প্যারাগ্রাফ। ওকে, তারপর হইলো কিটা ব্র্যাকেট আছে না, বিভিন্ন ব্র্যাকেটের মধ্যে আমরা কিটা করতে পারি, আমাদের কিওয়ার্ডটা বইতে পারি। ওকে, ব্র্যাকেট। ওকে, তারপর হইলো কি আমরা ইটালিক ওয়ার্ড গুলো আছে, ইটালিক আকারেও দেখা যেতে পারি যে কিটা আমার কিওয়ার্ডটা হইলো কি ইটালিক অক্ষরে আমি দিয়া দিছি। তারপর ইটালিক অক্ষর আরেকটা আছে ইএম নাম। ওকে, ইএম নাম দিয়েও কিটা করা হয় কিওয়ার্ডে, অনেকে আই ব্যবহার করে ইটালিক অক্ষর, আর অনেকে ইএম ব্যবহার করে ইটালিক অক্ষর লেখার ক্ষেত্রে। ওকে, তো এখন প্রমিনেন্ট প্লেসমেন্ট কোন জায়গা, আমরা যে প্রমিনেন্ট বা প্রমিনেন্স যেটা কিওয়ার্ড প্রমিনেন্স, এটারে কোন জায়গা ব্যবহার করাটা বেস্ট। ওকে, তো এটা লাগি পেজের হেডারে কোন জায়গাতে বেস্ট প্রমিনেন্ট প্লেস। ওকে, প্রমিনেন্ট প্লেস। ওকে, প্রমিনেন্ট প্লেস কোন জায়গা, হেডার। তারপর হলো কি তা মেটা টাইটেল যে অংশটা আছে, মেটা টাইটেল বা মেটা ট্যাগ যেটাতে আমরা মনে করি, দুইটা অংশ পাইলাম, যে হেডার পাইলাম, মেটা ট্যাগ অংশ পাইলাম। তারপর আমরা কি তা ওপেনিং প্যারাগ্রাফ যে অংশটা আছে, ওপেনিং প্যারাগ্রাফও আমরা দিতে পারি। প্যারাগ্রাফ এগুলো আসলে ওরকম ভাবে ড্রাইভ জোরে লাগিয়ে আসলাম পাওয়ার পয়েন্টটা, তাইলে অত সময় লাগলো না। অথবা স্টার্ট অফ এ সেন্টেন্স কোন জায়গায় ব্যবহার করতে পারি, স্টার্ট অফ এ সেন্টেন্স আমরা আমাদের হেডারের মধ্যে, মেটা ট্যাগের মধ্যে, ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে, অথবা স্টার্ট অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের প্রথম অংশে বা প্রথমার্ধে আমরা এটা করতে পারি, আমাদের কিওয়ার্ডটারে সেটআপ করে দিতে পারি বা বসে যেতে পারি। ওকে, তুমি যদি ওইভাবে কিটা করো, তুমি ওই যে কথাগুলো কই যাচ্ছে ওইভাবে যদি তোমার একটা কন্টেন্টে অপটিমাইজ করো বা কিওয়ার্ড সেটআপ করিয়া সুন্দরভাবে কন্টেন্টটা লেখো, তাইলে কিটা করবো, তোমার যে ক্রিয়েট করা ওয়েব পেজটা আছে, ওয়েব পেজটা ওয়াইটেজ এর মধ্যে যাইবো, ওয়াইটেজ ওয়েব পেজ হিসাবে গ্রান্ট হইব, মানে গুগলে অ্যাপ্রুভ করবে এবং তাড়াতাড়ি তোমার ওইটারে সার্চ ভলিউমও নিয়ে দিব। ওকে, দেন আরেকটা বিষয় যেটা মাথাতে রাখতে হইব তা হইলো কি, দাও ইউ শুড নট টার্গেট ওয়ান কিওয়ার্ড বা ইউনিক কিওয়ার্ড। আমরা কোনো ইউনিক কিওয়ার্ডে সব পেজের মধ্যে বসাইতে পারতাম না। মেইন কথা হলো ওটা যে আমরা দিতাম, ধরো ও পেজ অফ ওয়াইজি একটা, ও পেজ অফ ওয়াইজি ফ্যাশন, আমার মেইন কিওয়ার্ড ফ্যাশন, ফরওয়ার্ড পেজও যাতে আমার কিটা না হয়, ফরওয়ার্ড পেজও যাতে আমার কিওয়ার্ডটা ফ্যাশন না হয়, ফরওয়ার্ড কিওয়ার্ডও তেমন আমার কিওয়ার্ডটা হেলথ হইতে পারে। বা ধরো একটা হইলো কি কিতা বয়েজ ফ্যাশন, আরেকটা দিবা কিতা গার্লস ফ্যাশন, দুইটা দুই ধরনের হইতে হইব। তখন দেখা যাইব যে কিতা সার্চ ভলিউমও বা সার্চ ইঞ্জিনও বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজও তোমার ওয়েবসাইটটারে ভালো র্যাঙ্ক করতে পারবে। সেম যদি তুমি সব কন্টেন্ট আস্তে ওয়েবসাইটের সব কন্টেন্টের তোমার কিওয়ার্ড সেম থাকে, তাইলে এটারে তুমি মানে র্যাঙ্ক তোলার চিন্তা বাদ দিলেই তুই বলবে খুব কষ্ট হইব, মানে অনেক পরিশ্রম করতে হবে। ওকে, তো যখন তুমি কিতা করবে, যখন তুমি একটা কিওয়ার্ডে
একটা পেজও টার্গেট করবা যে আমার ওই টার্গেট কিওয়ার্ডটারে আমি কিতা করতাম ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাইতাম, তখন তোমার যেটা সব সময় ফলো করতে হইব রাইট মেথড ফলো করতে হইব, মানে সঠিক পদ্ধতি ফলো করতে হবে, যেটারে আমরা কই কিওয়ার্ড টার্গেটিং। তোমার অবশ্যই একটা কিওয়ার্ডে টার্গেট করতে হইব, যে ওই কিওয়ার্ড দিয়ে আমি কিতা করতাম, ওই কিওয়ার্ড দিয়ে তুমি সার্চ ইঞ্জিন রেজাল্টে চলে যাইতে। আচ্ছা ওকে, আমাদের কিওয়ার্ড প্রমিনেন্সর ওই অংশটুকু জাস্ট নাও গিয়া, বাকি অংশ তো রেকর্ড করা আমাদের ভয়েসের মধ্যে আছে। 30 সেকেন্ড। কি করতাম স্যার? ওইটার জন্য করো, ওই স্ক্রিনশট নাও। বুঝছি। ওকে, দেন আমরা দেখি আমাদের কিওয়ার্ড প্রক্সিমিটি হইতে গেলা নৈকট্যতা, বা কোনটারে আমরা কিতা দিম বেশি প্রাধান্য দিব। কিওয়ার্ড প্রক্সিমিটি হইলো কি কিওয়ার্ডের নৈকট্যতা, বা যেটারে আমরা যেটা কিতা করি প্রাধান্য দেই, ওইটা নেক্সট স্টেপ ওটা। তো এখন আমরা ওটার মধ্যে কিওয়ার্ড প্রক্সিমিটি বলতে কিতা বোঝায়, এটা হলো গিয়া প্রক্সিমিটি হলো কি কম্বিনেশন অফ কিওয়ার্ডের মধ্যে যে সমঝোতা বা কম্বিনেশন গুলো আছে ওইগুলো হলো কি কিওয়ার্ডের প্রক্সিমিটিটা। ওকে, তো কিওয়ার্ড প্রক্সিমিটি মূলত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বলতে এটা আসলে কোন বিষয়টা বোঝায়, এটা হলো কি যে কিতা ওই যে ডিসটেন্স যেটা আছে কিওয়ার্ডের মধ্যে যে ডিসটেন্স করা আছে ওটারে কিতা করা ইন্ডিভিজুয়াল ভাবে বা নির্দিষ্ট ভাবে কিতা করি যাচ্ছে সেটআপ করি যাচ্ছে। আমরা এখন জাস্ট এগুলো হইলো যে আমরা ক্লাসে যেটা আলোচনা করি না লেকচার, এই বিষয়গুলো হইলো লেকচার। এই লেকচার গুলো শুনবে এখানে শুনবে, বুঝা গেছে নি? এই লেকচার গুলা কোন ক্ষেত্রে কাজ পাইবো, যখন কিওয়ার্ড তুমি ধরো কিওয়ার্ড রিসার্চের কাজও গেছো, এখন ক্লায়েন্টের ফটাইতে হইলে তারা কইবা যে তুমি কিতা বুঝনি, তোমার ওয়েবসাইটের লাগে আমি কিতা করিয়া দেবো ডেনসিটি এন্ড ফর্মুলা ফলো করবো, তোমার এটার লাগে আমি কিওয়ার্ড প্রমিনেন্স ফলো করবো, কিওয়ার্ড প্রক্সিমিটি ফলো করবো, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি ফলো করবো, এবং ফলো করিয়ে সবটা ফলো করে। মেইন কাজটা কিন্তু খুব ইজি, মানে তুমি ইজিলি এটা করতে পারবে। আমি নেক্সটে দেখাইলাম এটা, বাট তোমার ওই বিষয়গুলো যদি একজন বাইরে বুঝাইতে পারো তখন এই বিষয়গুলো কিন্তু তার জানা নাই কোন ফর্মুলাটা, বা আমরা তো এমনিতে প্র্যাকটিক্যাল কাজ হইলো আমরা জানি যে কিতা যেটা আমরা কর্ম ওটা মেইন কাজ যেটা, বাট এর আগে আমাদের যে এ টু জেড কিছু বিষয় জানতে হয় না, ওইগুলো হইলো কি ওই বিষয়গুলো। তো বায়াররা কিন্তু এই বিষয়টা জানে না যে কিওয়ার্ডের ডেনসিটি কত পার্সেন্ট। তুমি তারা কইবা যে তোমার এনো কিওয়ার্ড ডেনসিটি 70%, কিওয়ার্ড ডেনসিটি মাত্র 1%, তাইলে এটা তোমার এটা কন্টেন্ট লাগে বালা না, তোমার কন্টেন্টটা আমি করিয়া দিম, আমি তোমারে অন পেজ ওইটা কিওয়ার্ডের ডেনসিটির সাথে কন্টেন্ট এসইও করিয়া দিম, আর কন্টেন্ট এসইও লাগে তুমি আলাদা চার্জ নিতে পারবে। একটা সাইট আছে, সাইটটাকে দেখাইয়া দিম কিভাবে নতুন নতুন ওয়েবসাইট গুলারে টার্গেট করা লাগে, বুঝা গেছে? ওটা থেকে পরবর্তীতে তোমরা কাজ করা শুরু করবে। আচ্ছা আচ্ছা, আমাদের কি করতে হইব, আমাদের ডিসটেন্স থাকতে হইব বিটুইন সার্চ টার্ম আর হইলো কি ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের মধ্যে। আমাদের কি হইলো ওইটা হইলো গিয়া কিওয়ার্ড প্রক্সিমিটি হইলো কি যে আমাদের এটা কিওয়ার্ডের যে ডিসটেন্সটা আছে ওই ডিসটেন্সটারে আর তোমার যে সার্চ টার্ম আছে মানে আমাদের ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড আছে ওইগুলারে কি করতে হইব, আমাদের ডিসটেন্সটা রক্ষা করতে হইব। আচ্ছা, যেমন ধরো একটা ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডটা আছে, এটার সার্চ টার্ম হলো কি যেমন কিটা, যেমন ডেন্টিস্ট। ওকে, যেমন সাপোজ ধরো ডেন্টিস্ট দিয়ে একটা প্লেসের নাম দেওয়া আছে, তুমি যেমন দিতে পারো ডেন্টিস্ট ক্যালিফোর্নিয়া, ডেন্টিস্ট বস্টন। ওকে, এটা তোমার হেডিং এর মধ্যে দেওয়া আছে। আর তোমার হেডিংটা হইলো কি, ধরো হেডিংটা হইলো কি প্রফেশনাল ডেন্টিস্ট, তার কিওয়ার্ড আসলো কি মেইন কিওয়ার্ড হলো কি ডেন্টিস্ট ইন ডেন্টিস্ট বস্টন, মানে ওই যে আমাদের নিজ কিওয়ার্ডটা। আচ্ছা, আমি লিখে বুঝাই তাহলে আরো বেস্ট হবে। যেমন তোমার নিজ কিওয়ার্ড হলো কি নিজ কিওয়ার্ড হলো কি ডেন্টিস্ট ক্যালিফোর্নিয়া, ডেন্টিস্ট বস্টন বা ক্যালিফোর্নিয়া। এখন তোমার যে মেইন কিওয়ার্ড তুমি যেটা সিলেক্ট করতে, বা তোমার যে হেডিং কিওয়ার্ডটা বা টাইটেল যেটা আমরা হয়, হেডিং কিওয়ার্ড ধরো তোমার কিটা আছে, হেডিং কিওয়ার্ড ধরো প্রফেশনাল। আমরা কিগোর ক্ষেত্রে এগুলা ব্যবহার করি না ওরকম ভাবে, প্রফেশনাল দিয়া, তো ওরকম ভাবে ধরো আমরা ব্যবহার করলাম প্রফেশনাল ডেন্টিস্ট ইন বস্টন। ওকে, এটা এরিয়ার নাম সহ আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম হেডিংটা। ওকে, তো ইনভেসিভ ইনফ্লুয়েন্স কি দেওয়া হয়েছে, এটা মিনিমালি ইউজ করা হয়েছে। তো তোমার যেটা সার্চ টার্ম প্রক্সিমিটি যেটা
এটা হলো কিতা বিটুইন আছে কার মধ্যে বিটুইন আছে হলো কি ডেন্টিস্ট আর বস্টন মানে ডেন্টিস্ট হলো তোমার মেইন কিওয়ার্ড আর বস্টন হলো কি এরিয়া কিওয়ার্ড তুমি এরিয়ারে সিলেক্ট করছো তাহলে তোমার এটা একটা কিতা ইউনিক কিওয়ার্ড বা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড মানে তোমার মেইন কিওয়ার্ডটাই মূলত কিতা ডেন্টিস্ট বস্টন এটাতে তুমি হেডিং এর মধ্যে অনেক কিছু দিছো দিয়া তুমি কিতা করছো ডেন্টিস্টটা আর বস্টনটারে ব্যবহার করছো তাহলে গুগলে দেখবো যে কিতা ওগুলারে যদি তুমি ওই যে আমাদের প্রমিনেন্সর ভাষা অনুযায়ী ওগুলারে বোল্ড করে রাখতে পারো তখন আইয়া কিতা করবো গুগলে ওগুলারে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজও যখন ক্রাউল করব ক্রাউল করার সময় ওগুলা চেক করব যে কোন ওয়ার্ডগুলা দিয়া এই পেজটারে সাজানো হয়েছে বুঝা গেছে বা কোন ওয়ার্ডগুলো সার্চ টার্মে বেশি ব্যবহার করা হয়েছে বা তার পারমালিঙ্ক যেটা পারমালিঙ্কও মেইন ফোকাস কিওয়ার্ড কোনটা ওইগুলা দিয়ে কিতা করে ওইগুলা মূলত তারা র‍্যাঙ্ক করায় ওগুলা দিয়া আর তোমার যে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড আর যে নিচ কিওয়ার্ড মূলত নিচ কিওয়ার্ড বা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের মধ্যে ডিসটেন্সটা কিতা রাখতে হইব কম রাখতে হইব যদি তুমি যেমন ধরো না দিছো প্রফেশনাল ডেন্টিস্ট দিয়া মাঝখানে প্রফেশনাল ডেন্টিস্ট ইন বাংলাদেশ সাপোজ ধরো তারপর তুমি এটা না ব্যবহার করো ডেন্টিস্ট দিয়া আরো লেখলা যায় কিতা dentist specialist professional dentist specialist with high graduation in Boston তখন দাও তোমার মেইন কিওয়ার্ড ডেন্টিস্ট নিচ কিওয়ার্ড মানে ডেন্টিস্ট আর বস্টন তাহলে এখন যে তুমি হেডিং ও ব্যবহার করছো অন্য ব্যবহার করছো একটা আরো 4-5 ওয়ার্ড করে ব্যবহার করছো আরেকটা তাহলে গুগলে বুঝতো গিলা যে তোমার আসলে ওটাও কিওয়ার্ড আসলে তো তোমার মেইন কিওয়ার্ড আছে কিটা ডেন্টিস্ট বস্টন তুমি অন্য ব্যবহার করছো একবার অন্য গিয়ে ব্যবহার করছো আরেকবার তাহলে অনেক দূরত্ব নিছো কিন্তু আমাদের যেটা করতে হইব তা হলো কি আমাদের শর্ট ফর্মে অর্থাৎ শর্টার প্লেসের মধ্যে আমাদেরকে মেইন কিওয়ার্ডটারে রাখতে হইব আর আমাদের যেটা করতে হইব মেইন রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমাদের সার্চ পেজের মধ্যে রাখতে হইব ওটা হইলো কি মূলত প্রমিনেন্সের বা প্রক্সিমিটির মেইন বিষয়টা বুঝা গেছে একটু মানে কঠিন লাগে না সবার কাছে আমি যদি লেখিয়া বুঝাইতাম তাইলে আরো ভালো বুঝতাম এখন তো আমি ডাইরেক্ট মুখে কইলাম আচ্ছা তারপর তো একবার ইজি কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হতো এটা এগুলো তো ইজি ওই যে তো ডেনসিটি থেকে আরো ইজি ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নাই নি কেবা মাঝে মাঝে মাতিও তাইলে আমারও করাইতে ভালো লাগবো কম্পাঙ্কা বুঝনি অগু দেখে শেষ নাই অগু দেখা বাদে মেইন ক্লাস শুরু অত সময় তো বক করছি এখন তো মেইন কাজ দেখাইমু ওকে অর্থাৎ আমাদের যেটা হলো কি ফ্রিকোয়েন্সি আমরা মূলত বুঝি যে কিতা কম্পাঙ্ক আসলে আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি এটা হলো কি পুনর্বার ব্যবহার করা যেটারে আমরা কিতা পুনরাবৃত্তি করি keyword frequency keyword frequency হলো এটা how often your keywords appear in your website page মানে তোমার ওয়েবসাইটের যে পেজটা আছে ওইটার মধ্যে তোমার কিওয়ার্ডটা কতবার শো করব বা কতবার দেখা যায় it's an important aspect of the search engine optimization বা SEO process গুগল এর যখন ক্রাউল আইবো ক্রাউল বুঝুনি গুগল ক্রাউল প্রশ্ন করো না প্রশ্ন করলে পড়াইতে মজা লাগে না তোমরা মনে হয় ওয়ালাইকুম সালাম আদাব বুঝি না গুগল ক্লাউড যে আপনি কালকের আগের দিন ক্লাসে নাকি জানে মানে নিজের লিংক চাই না ক্লাউডের মধ্যে দেওয়া কিছু ওয়েবসাইটের নাম আছে ওইটা না নি না এটা তো পিং করা এগুলা আসলে পিং করা ও দেখো গুগল ক্রাউলার মানে গুগল রোবট যেগুলা গুগল রোবট গুগলে কিছু কিতা করে গুগলে কিছু রোবট থাকে গুগল না প্রত্যেকটা কিতা সার্চ ইঞ্জিন পেজর তারা কিতা থাকে তারা তোমার এটা কিতা তুমি যে কন্টেন্ট লাগরা তারার কিতা সময় আছে নি তোমার ওটা পড়িয়া দেখিয়া নিত এলাই কিতা করে গুগলে কিছু ক্রাউলার বা মেশিন তৈরি করে সার্চ ইঞ্জিন মেশিন যেগুলা রে এগুলো ও যে ইমেজটারে তারা ফুটাইয়া তুলছে দেখো রোবট আকারে আর কি গুগল ক্রাউলার তো ক্রাউলার ইন্ডেক্সিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে ইন্ডেক্সিং কিটা মানে তার অনবর্তি হওয়ার পর তোমার ওটা যে পাবলিশ করছো ওটারে তুমি
দেখাই যাচ্ছে ক্রাউলারে যে আমি ওটা করছি, ওটাতে একটু ইয়া দেখতে যাও। তো ক্রাউলারে কি করে, ক্রাউলারে ও বিষয়টা করে, রোবট আইয়া তোমার ওয়েবসাইট ঘুরিয়া যাইবো, তোমার কন্টেন্ট, নতুন কন্টেন্ট দিলে কন্টেন্টটা ঘুরিয়া যাইবো, ঘুরিয়া দেখবো যে তুমি কোন, গুগল খাও বাজা হ্যাঁ খাও খাও করা না, গুগল আর খাও বাজা হ্যাঁ খাও খাও করে। আচ্ছা দাও, তো গুগলের রোবট যেটা, তারা আইবো তোমার ওয়েব পেজের মধ্যে আইয়া চেক করবো যে তুমি কোন কিওয়ার্ড দিয়া, তোমার লিংক কিতা, তোমার পারমা লিংক কিতা, তোমার টাইটেল কিতা, তোমার মেইন যে মেটা ডেসক্রিপশন ওটা কিতা, ওগুলারে গিয়ে কিতা করবো গুগলের মধ্যে শো করবো, বুঝা গেছে না? ওটা হইলো গিয়ে গুগল ক্রাউলারের খাস। তো গুগল ক্রাউলার আইয়া যদি দেখে যে তোমার এগুলোর মধ্যে কিতা আছে, তোমার ওয়েবসাইটের মধ্যে বেশি অন্যর কন্টেন্ট তুমি কপি করছো, অন্যর লিংক তুমি কপি করিয়া লই আইছো, অন্যর ইমেজ কপি করছো, এভরিথিং তোমার কপি, তখন তোমার ওয়েবসাইটে র্যাঙ্কও দিত না। এর কারণে আমরা যেটা করি কিতা, এরপরে তোমার কিওয়ার্ড সেটআপ সঠিকভাবে না, এভরিথিং কিতা চেক করে এগুলো গুগল ক্রাউলারে, তারা রোবটে আমরা কিতা করি আগে থেকে ইনস্ট্রাকশন দিয়া রাখি দেই যে ও বিষয়গুলা যদি খুঁজিয়া পাও তাইলে ওগুলো র্যাঙ্ক নিয়া দিও, বুঝা গেছে? গতদিন তো আমরা একটা ওয়েবসাইটের মধ্যে দেখাইছিলাম যে 50টার মতো সার্চ ইঞ্জিন আমাদের একটা পেজের মধ্যে দেখাইছিলাম না, ওই যে পিং করার সময় কয়েকটা সাইটের নাম তো পিং করে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা একটা মিনিট, আমি এই তোমার চার্জ লাগে। ওকে, দেন এবার আমাদের মেইন পেজটা, যেটা আমরা সার্চ ইঞ্জিনের মেইন হোমওয়ার্ক, মানে মেইন কাজটা বায়ার লাই করব, এটা মেক শিট। আমরা গতদিন করছিলাম যে কিনা নিচ কিওয়ার্ড সিলেক্ট করছি, কিওয়ার্ড আইডিয়া করছি, এভারেজ মান্থলি সার্চ ভলিউম দিছি, এখন অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, সিপিসি, এসইও ডিফিকাল্টি, র‍্যাঙ্ক সিলেক্ট হইলো কি মেইন, মানে বায়ারে তুমি সিলেক্ট করিয়া দিতে হইব যে কিটা কোন কিওয়ার্ডটা 1 নাম্বার, কোন কিওয়ার্ডটা 2 নাম্বার, তার লাগে কোন কিওয়ার্ডটা 3 নাম্বার। তো এটা লাগে আমরা যেটা করব, আমরা বাকি যেটা দেখি সব আমরা ডিলিট দিলে, মাত্র 2 জনের হোমওয়ার্ক পাইছে, আর কারো হোমওয়ার্ক পাইছি না, কিন্তু যে চেষ্টা করছে হে মোবাইল দিয়ে পারছে, কম্পিউটার দিয়ে পারছে, কথা করি খুব আগুয়াই বাইরে হলো তাই। আচ্ছা দেখো, ওয়ার্ডপ্রেস নাই, আমরা কি তাহলে গুগল ড্রাইভে যেতাম না, ড্রাইভে গিয়ে আমরা গুগল শিট ওপেন করব। ওকে, কিওয়ার্ড রিসার্চ ওটা আসলো। দেখো আমাদের কিটা কিটা আসলো, আমাদের প্রথমে আসলো নিচ কিওয়ার্ড, আমরা নিচ কিওয়ার্ড দিলাম এসইও, রিলেভেন্ট কিওয়ার্ড গুলো পাইছি ওগুলা। আচ্ছা পেজটা লোড হইলে করতে মজা হইবে, পুরাটা অ্যাক্টিভ হইছে। আচ্ছা ভাই, লেজিটর গেটওয়ে চেকার কিছু আছে নি ভাই? বলবো প্রত্যেকটা ওয়েবসাইটের চেকার দিয়া দেয়, তাদের পার্সোনালি সাপোর্টও গেলে চেকিং এর সিস্টেম পাইবে। ও শিডিউল ভাই এখন যেগুলো দেওয়া হয় এগুলো তো আমি বানাইছি, এবার দিছি না মনে হয় আপনার দিছো মনে হয়, চেক করো। দেখো ওকে, তো আমরা এগুলো তো বড় করা লাগতো না, এগুলো ছোট করে লইব। আমাদের মেইন নিচ কিওয়ার্ডটা কি আসলো, এসইও। ওকে, নিচ কিওয়ার্ড আসলো এসইও, রিলেভেন্ট কিওয়ার্ড, এগুলা কত ক্লাসে দেখা নিছে। রিলেভেন্ট কিওয়ার্ড মানে কিটা, ওই এসইও এর সাথে গুগলের এলএসআই বা সিমেন্টিক বা অন্য যে কিওয়ার্ড গুলা আমরা খুঁজিয়া পাইছি ওগুলা দিছি। তারপর ইনো কিটা করা আছে, সার্চ ভলিউম, প্রত্যেকটা পেজের সার্চ ভলিউমটা বুঝা গেছে নি? সার্চ ভলিউম বুঝো তো সবাই, নাম্বার কে করছো, এগুলো আমরা করছি নি, এগুলো আমরা করার কথা না, আমরা মনে হয় অন্যটা করছি। আচ্ছা করি, যেটা একটা দিয়ে করলো খান, এটা আমি বলছি আমার লাগে স্যার। ও বুঝছি। আচ্ছা তো স্যার এটা কি না শীট নি? এটা হলো কি গুগল শিট। সমস্যা আছে স্যার। ওকে, তো এটা হলো কি এসইও নিয়া, একটা মেইন কিওয়ার্ড হলো তার এসইও, আর রিলেভেন্ট কিওয়ার্ড হলো তার ওগুলা সে খুঁজে পাইছে। এগুলা কিভাবে পাইছে, এগুলা হলো গুগলে সার্চ দিতে এসইও লিখে যেগুলা এলএসআই কিওয়ার্ড দেখাইছে ওগুলা। ওকে,
দেন হইল গিয়ে অথবা সে কিতা করছে প্রথমে তার মাথা টানছে যে এসইও আমরা কিতা করছিলাম কইছি ব্রেন স্টর্মিং করা, যে ব্রেন স্টর্মিং করিয়া দেখতাম আমাদের অন আসিল না, আমাদের অনেক জায়গার মধ্যে দেওয়া আছে যে আমাদের একটা বেসিক ফর্মে অ্যানালাইসিস করতে হইলে কিতা করা লাগবে, অন্য সবগুলা কিছু দেওয়া আছে। দেখো প্রথমে ব্রেনস্টর্মিং করবে, অর্থাৎ নিজের মন থেকে কোন বিষয়ে তুমি সার্চ দিতে পারো, গুগল ওটা লেখা পরে ওগুলা দিয়ে সার্চ দিবা। ব্রেনস্টর্মিং যেগুলো পাইছো ওগুলা দিয়ে গুগল সার্চ দিবা, দিয়া ওখান থেকে এলএসআই কিওয়ার্ড 15-20টা নিবা। সেম ওরকম ভাবে শেয়ার করছে, তারপর ওগুলো সেকেন্ড দেখাই লাগতো না, যা সার্চ রেজাল্টও সার্চ ভলিউম হতো ওটা। ওকে, আচ্ছা দিলাম আমরা সার্চ ভলিউম দিলাম। তো অন্যর মধ্যে সার্চ ভলিউম মানে ও এসইও দিয়ে কিটা আছে, সার্চ রেজাল্টও প্রায় 60 একক দশক শতক হাজার হাজার লক্ষ নিযুত কোটি 60 কোটি, প্রায় 60 কোটি 60 লক্ষ কি আছে ওয়েব পেজ বা ইউআরএল ইমেজ সবকিছু আছে। কিন্তু আমাদেরকে যা সিলেক্ট করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে ওই সবগুলোর মধ্যে আমাদের যে কোন কিওয়ার্ডটা বেস্ট হইবে। তো এর লাগে আমরা দেখো আমরা এখানে যা যা লিখছি আমরা সব অন্য লিখব, নাম্বারটা আমরা ডিলিট দিলেই না। ওকে, আমরা নাম্বার ডিলিট দিলে আমরা জাস্ট হলো তো আমাদের ওই রেজাল্ট করতে হইলে যে বিষয়গুলো লাগবে, যেমন হলো কি কিওয়ার্ড আইডিয়া মানে রিলেভেন্ট কিওয়ার্ড যেটা, তারপর এভারেজ মান্থলি সার্চ ভলিউম, আমরা তো সব সার্চ ভলিউম নিলে হইতো না, আমরা এখন যেটা নিব এভারেজ মান্থলি সার্চ ভলিউম। ওকে, দেন যেটা নিব আমাদের তা হলো কি অল ইন টাইটেল, অল ইন টাইটেল। ওকে, অল ইন টাইটেল। তারপর যেটা নিব আমরা তা হলো কি অল ইন URL। ওকে, দেন আমরা যেটা তা হলো কি সিপিসি। সিপিসি মানে কি তা কোথায় কেউ সিপিসি মানে কি, এই শব্দটার সাথে তো অনেকে পরিচিত। কস্ট পার ক্লিক, kita mesti ya. কস্ট পার ক্লিক। Ya, cost per click. Kita cost per click. আচ্ছা ওকে, দেন আমাদের যেটা করতে হবে আমাদের ওটার উপরে কাজ করতে হবে। তো ওটার উপরে কাজ হওয়ার লাগে আমরা প্রথমে যেটা যাইমু তাহলে উবার সাজেস্ট যাইমু, গুগলে যাইমু, আমাদের অন্য কিছু লাগতো না, আমাদের কিওয়ার্ড প্ল্যানার বা উবার সাজেস্ট হইলে হয়। তো আমরা উবার সাজেস্ট অনুযায়ী কাজ করি। উবার সাজেস্ট গিয়ে লগইন না করলেও চলে, বুঝা গেছে নি? উবার সাজেস্ট গিয়ে লগইন না করলেও চলে, তুমি অফ করে লাও। এখন দেখো যায়, এখন করেননি বলেন স্যার। ও তোমাদের স্যার আমি আসলাম না ক্লাসে বসে, আচ্ছা আই থিংক এখন শোনা যার, একজন যে কোনো একজন মাইক ওপেন করো। মামুন কোথায় এখন শোনা যায়? জিও স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমারটা অফ হইলো, তোমারটা অন করলেও করে। আচ্ছা দেন আমরা এখন উবার সাজেস্ট থেকে আমাদের মেইন প্রথম যে কিওয়ার্ডটা, প্রথম কিওয়ার্ডটা আসলে এসইও মানে শুধু এসইও। তো আমরা শুধু গিয়ে লেখমু কিতাম, দেখো এখানে আমরা আচ্ছা কিছু কিছু অপশন দেখাইলে প্রথম এটা বাদ দিলে। তো প্রথম হইলো কি এভারেজ মান্থলি সার্চ স্যার বলে, কোন দেখা যায় রকমটা? গুলা দেখা যায় না জিও স্যার, গুলা তো দেখা যায়। এখন চুলা ঠিক হইছে। আচ্ছা ওকে, তো মনে হয় ওই পেজও রাখলে গুগল পেজও গুলা লাগে। আচ্ছা হোয়াইট পেজ হলে বেটার। তো অন্য দেখো কিটা আছে এসইও, আমরা প্রথম কিওয়ার্ড কিটা আছে ও পেজের মধ্যে প্রথম কিওয়ার্ড আছে এসইও, এখন আমরা এসইও দিয়ে সার্চ দিম, এসইও দিয়ে আইয়া উবার সাজেস্ট সার্চ দিয়ে আমরা সার্চও দিম। পরে উবার সাজেস্টে দেখবে তার নিয়ম অনুযায়ী সে তার যে ক্রাউলার আছে সে একটা কি তার র্যাঙ্ক চেক করে, তারপর পেজের কিওয়ার্ড চেক করে। তো ওইগুলা মানে র্যাঙ্ক চেকার পাওয়া যায় তারে, বা সাইট অডিটর পাওয়া যায়, একটা সাইটটা অডিট করে।
তো আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে এখন কিওয়ার্ড রিসার্চ সার্চ দিব যে ওইটা তার দেখে অ্যানালাইসিস কৃত কিতা কিতা বার হয়, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড আইডিয়াস, কিওয়ার্ড লিস্ট, কন্টেন্ট আইডিয়া, তার সবটা তুমি চাইলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারো। বাট রেজিস্ট্রেশন করিয়ালে প্রবলেম কিতা তোমার সাইন ইন করিয়া রাখা লাগবো। তারপরে 30 দিন পরে আবার হইব যে তোমার বারবার হইব যে প্ল্যান কিনার লাগে। এটাই ফ্রি ইউজ করো। তো you are using a free version of Uber Suggest 3 out of 3 daily search available, মানে ডেইলি তুমি 3টা সার্চ করতে পারবে। ওকে, তো ইনার মধ্যে দেখো আমরা যেটা পাইছি তাহলে কি সার্চ ভলিউম আছে কত? ওকে, কিওয়ার্ড অফ এই কিওয়ার্ডস আর এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় মানে আমি যদি ইউটিউবার কোনো কিওয়ার্ডস ব্যবহার করি তাহলে এটা ব্যবহার করা যায় মানে সবটা ব্যবহার করা যায়, এগুলা কিওয়ার্ড রিসার্চ টুল। ওকে ওকে, তো এখানে দেখো এসইও ডিফিকাল্টি আছে 86, সার্চ ভলিউম আছে কত? প্রায় 11 লাখ। ওকে, ও সার্চ ভলিউম এটা হলো কিটা, এগুলো কিন্তু সব সময় না, এগুলো কি মান্থলি, এটা হলো কি তোর মান্থলি এভারেজ মান্থলি সার্চ ভলিউম। তো তুমি 11 মান্থলি সার্চ ভলিউম কত আছে? হাই 11 লাখ। তো নয় এভারেজ মান্থলি সার্চ ভলিউম এসইও দিবা কত? 11 লাখ। আগে ওগুলো আমরা সিলেক্ট করে লাই, দেন আমরা দেখবা করতে ইজি হইব। তারপর হলো কিটা এসইও ডিফিকাল্টি কত পাইছি? যে ওভার সার্চ থেকে আমরা দুইটা জিনিস পাইছি, সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি আছে 86, দিলাম আমরা 86। ওকে, বইলাম 86। পরে হলো কি এসইও মিনিং, যে এসইও ডিফিকাল্টি কিটা? এসইও ডিফিকাল্টি কিটা মানে তোমার যে এসইও করছো, এসইও ওই কিওয়ার্ড দিয়ে যদি এসইও করা যাও তখন তোমার কতটুকু কষ্ট করিয়া উপরে উঠা লাগবে ওখান, বুঝে গেছেন? মানে এটা দিয়ে বেশি ওয়েব পেজ আছে, বেশি পেজ র‍্যাঙ্ক আছে, তাইলে তোমার উপরে উঠতে হইলে র‍্যাঙ্ক করা লাগবে, অথবা তোমার হার্ড ওয়ার্ক করা লাগবে। ওর এর কারণে এটা ডিফিকাল্ট মানে কঠিন দিয়া দিছে। ওকে, দেন দেখো এসইও মিনিং, 2 নাম্বার কিওয়ার্ড কিটা? এসইও মিনিং। তো আমরা অন্য যাইমু গেলে हम এসইও মিনিং। এসইও মিনিং আবার একটা কিওয়ার্ড হইলো নির্বা, আর কিওয়ার্ড পাইছো না তো ভাই আনতে। পরে দাও সার্চও ক্লিক করো। ও কস্ট পার, সরি কস্ট এসইও ডিফিকাল্টি 86 মানে কিটা স্যার? মানে ইওনি আমার হার্ড ওয়ার্ক বেশি করা লাগবে না কম করা লাগবে? হার্ড ওয়ার্ক বেশি করা লাগবে। মানে কি লাগবে স্যার? এগুলো হইলো কি 100 এর মধ্যে 86% তোমার কাম করলে তখন তুমি পেজ র‍্যাঙ্ক দিবে 100% এর মধ্যে, বুঝা গেছে? ওকে স্যার। ধরো 11 লাখের মধ্যে 86 লাখ পেজ। এসইও মিনিং তো স্যার আমরা কোনো কাজের মানে ইউজ করা যাইতো না, কিন্তু ইউটিউবের কোনো ভিডিওর সময় ইউজ করা যাইব না, তোমার কাজও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা না। এসইও মিনিং কইলে তো স্যার যেমন এটা একটি শিক্ষার বিষয় যাইব। আল্লাহ, শিক্ষার বিষয়ে এই দেশা বিষয় যাক, তোমার বাইরে যে কিওয়ার্ড দিব কিওয়ার্ড লিয়ে তোমার রিসার্চ করতে হবে মেইন কিওয়ার্ড দিয়া, বুঝা গেছে নি? এগুলো এডুকেশনাল তাহক বা হেলথ রিলেটেড তাহক, যে কিওয়ার্ড দিব ওগুলো রিসার্চ করা লাগবে। রিসার্চ করার ক্ষেত্রে ও স্টেপগুলো তোমার ফলো করতে হবে। জি স্যার। ওকে, দেন দেখো এর মধ্যে কিটা আছে। আগেরটার আমরা পাইছিলাম যে কস্ট পার ক্লিক কত, সিপিসি আসলো $9। আচ্ছা $9 আর কত সেন্ট আসলো আমরা ফালাই আইছি, আমরা বইম $9, $9.90 সাপোজ ধরো। আচ্ছা ওকে, এখন যেটা এখন করে এটার মধ্যে কত আছে? 18,100 মাত্র। সার্চ ভলিউম কত? 18,100। তাহলে আমরা এভারেজ মান্থলি সার্চ ভলিউম ইয়া দেই মাত্র 18,100। আগেরটা আসলো 11 লাখ। আচ্ছা, পরে এগুলো দেখো সিপিসি কত আছে, আর এসইও ডিফিকাল্টি আছে 80। আচ্ছা, এসইও ডিফিকাল্টি 80, তাইলে আমরা আগে এসইও ডিফিকাল্টি 80 ওটা দিলেই পরে সিপিসি আছে কত? সিপিসি পাইছি আমরা হলো কি পেইড ডিফিকাল্টিটা লাগতো না, পেইড মানে পেইড ভাবে কাজ করলে ইজিলি উঠতে পারবে ওখানে আর কি, পেইড ভাবে তুমি যে কোনোটারে করতে পারবে। এসইও ডিফিকাল্টি 80 আছে, কস্ট পার ক্লিক $6.21। আচ্ছা, তো আমরা না লিখমু কিটা $6.21, $6.21। ওকে, পরে 3 নাম্বার যেটা আছে এসইও টিউটোরিয়াল। এখন আমরা গুগলে সার্চ দিমু এসইও টিউটোরিয়াল দিয়ে, এসইও টিউটোরিয়াল দিয়ে ইয়া দেখি টিউটোরিয়াল। ওকে, ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা দেখমু যে আমাদের সার্চ ভলিউম কিলা রেজাল্ট শো করে। দেখো এসইও টিউটোরিয়াল এগু 3 নম্বরে তোমার এলএসআই তো দেখার মেইন উদ্দেশ্য হলো কি দেখো এগুলো হচ্ছে সার্চ ভলিউম মান্থলি মাত্র 590 জনে এসইও টিউটোরিয়াল দিয়ে সার্চ দেয় গুগলের মধ্যে আর কি। তো আমরা এনে বইলাম 590। তারপরে আছে কিটা 79 আর $8।
79 79 79 আর ভাই হলো এটা $8 কত সেন্ট? আচ্ছা $8 দিলাম আমরা, $8। আচ্ছা এক্সাক্ট বই লাগে $8 12 সেন্ট, 12 সেন্ট। পরেরটা আমরা এটা আছে বেস্ট এসইও টিউটোরিয়াল, অনখালি জাস্ট এড করতাম বেস্ট এসইও টিউটোরিয়াল। গুগলের হিসাব কিন্তু অন্য কেউ পারে না, তারপরে ক্রাউলার গুলা কিতা পারে, গুগল গিয়া খুঁজিয়া নিয়ে দেখে যে আসলে ওরকম কিনা, প্রায় সিমিলার থাকে। সার্চ ভলিউম মাত্র মান্থলি হতো, বেস্ট এসইও টিউটোরিয়াল দিয়ে মাত্র 20। আমরা ওগুলা এটা কি আর যে পেজ র্যাঙ্ক করতে হইলে জানো না যে হয়ে যাবে হাসানে 68। দেখো মজা পরে দেখবা, ইনো ওই যে লেখকে দেয় এইলা কোনটা না, ইনো বহুত ভিতরে বহুত জিনিস আছে, জাস্ট কথাগুলো মনে রাখিও। স্পেসিফিক্যালি আর ইনো কস্ট পার হলো 1079 1079। ওকে, এগুলো মাত্র মান্থলি কত আসলো? 20টা সার্চ হয়েছিল গুগল গত মাসে আর কি, এক মাসে। আচ্ছা তারপরে লাগে এসইও কোর্স দিয়ে মনে হয় বেশি থাকতে পারে। এসইও কোর্স, আচ্ছা আমরা মাত্র 3টা ব্যবহার করতে পারবো 24 ঘন্টায়। তুমি এটা কোন লোকেশনে দেখছি? আমরা ইউনাইটেড স্টেটস এর লোকেশনে দেখছি, অন্য লোকেশনে চাইলে কি করতে পারবে? দেখতে পারবে। বাইরের যে কান্ট্রি আছে তার মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এর লোকেশন অনুযায়ী দেখা হয়, তো আমরা ইউনাইটেড স্টেটস এর লোকেশন অনুযায়ী দেখছি এগুলা। ওকে, তো বাকি আমরা যদি এটা 7 ডেজ, আচ্ছা এটা 7 ডেজ না, 24 ঘন্টায় তুমি মাত্র 10 বার তুমি এক একটা জিমেইল লিখতে করে লিও, এক একটা ওভার সাজেস্ট সার্চ করে লিও গিয়া, তখন দেখা যাবে যে কিটা তুমি সারাগুণ তোর আনসার পাইছ। আচ্ছা সাপোজ আমি এখন কাস্টম ভাবে কিছু দিলাই, যেমন ধরো হইলো গিয়া 120, ফরওয়ার্ডটা হইলো গিয়া 450, ফরওয়ার্ডটা হইলো গিয়া ধরো আবার 7800, পরেরটা তোমার দিল 3210। কিভাবে পার করতে হয় তা তো দেখে এলেছে, আর এখন যেটা দিলেও সমস্যা না। 120 আমরা ওগুলা নিয়ে কাজ বেশি করতাম না। এখন এগুলার ধরলাম আমরা আগরগুলো আসলে কত 9 9 8 10, ধরো আমরা ধরলাম আবার $60 10 ফার্স্টটা করিলে, তারপরে হলো কি 32 নিলাম, 3.2 ধরলাম বা 3 বা ধরলাম 5.7। ওকে, তারপর পেজ ডিফিকাল্টি দেখো ধীরে ধীরে কি তাই কমিয়ে। আচ্ছা কোনোটার হয়তো বেশিও থাকতে পারে, যখন আমরা উলট পালট করে দিই তখন সুন্দর লাগবে দেখতে। তুমি যে কিওয়ার্ড গুলা নিছো, ধরো এটা 68 আসছে, আমি দিলাম 32, পরেরটা দিলাম আবার 45, পরেরটা দিলাম 86 থেকেও বেশি, ধরো 90, পরেরটা দিলাম হইলো গিয়া 27, পরেরটা দিলাম হইলো গিয়া 35, দেন তোমার দিলাম হইলো গিয়া again 80। ওকে, আর কস্ট পার ক্লিকস দিলাম হইলো গিয়া $1, 2 সেন্ট, 0.99 সেন্ট, আর হইলো গিয়া 4.54। ওকে, তো আমাদের তো ধরো এই লিস্ট গুলো আমাদের বিভিন্ন টুলস এর সাহায্যে আমরা ফাইল নিলাম। সাপোজ আমরা চেক করতে তো বহুত সময় লাগবে, 2টা 3টা দেখাই দিয়েছি তাইলে তো বুঝবাই না নি সব এইগুলা পার করতে তো পারবা, এই যে 3টা বিষয় দেখা যাচ্ছে। ওকে ওকে, দেন আমাদের যেটা করতে হবে অল ইন টাইটেল বলতে কিটা শুধু এসইও লিখে, আগে তো এসইও লিখে সার্চ দিলে মানে এসইও রিলেটেড যা আছে সবগুলো হইলো কিটা সার্চ ভলিউম বা এভারেজ মান্থলি সার্চ রেজাল্ট শো করছে, বা শুধু এসইও লিখে কতজনে সার্চ করছে ওটা দেখতে হইব, বা শুধু এসইও লিখে কতটা ওয়েব পেজ গুগল আছে। তো এটা কিভাবে করবে? তোমার যেটা করতে হইব গুগল আইতে হইব, গুগল আইয়া google.com। ওকে, গুগল আইয়া প্রথমে লিখতে হইব অল ইন, আচ্ছা অল ইন টাইটেল, দেন কি করবা একটা কোলন দিবে বা প্রপোর্শন সাইন দিবে, দেন তুমি শুধু এসইও লেখো। এখন যে সার্চটা দিবে ও সার্চটা হইব শুধু এসইও রিলেটেড সার্চ। অল ইন টাইটেল এসইও মানে এসইও রিলেটেড মাত্র কত আছে? আগে দেখো তোমার সার্চ ভলিউম কত আসলো, আগে তোমার ধরো সার্চ ভলিউম আসলো কত প্রায় 60 কোটি 60 লক্ষ। এখন শুধু এসইও রিলেটেড মানে শুধু এসইও লেখা, কন্টেন্টর টাইটেল শুধু এসইও এরকম লেখা কতটা আছে? যেমন টাইটেল এসইও, শুধু টাইটেল এসইও টাইটেল, সার্চ ফর এসইও টাইটেল 1 লক্ষ 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আগে আসলো 60 কোটি, এখন হয়েছে 13 কোটি। বুঝা গেছে? তাহলে কমিয়ে আন না,
ও নাম্বারটা নিবা সারা নেওয়াত লাগে দিও না তোমরা সারা নেও কি নিয়া সুন্দরজন নাও অল ইন টাইটেলে কি তারপর 1 লক্ষ ফমিয়া স্যার জি স্যার স্যার চুগুর প্রিয় ইয়ে অল ইন টাইটেল বুঝছো না অল ইন টাইটেল মানে হইলো কি তা শুধু এসইও দিয়ে যে টাইটেল গুলা করা হয়েছে আমরা টাইটেল লিখি না একটা কন্টেন্টর জয় ও কোন কোন কন্টেন্ট আগে ধরো তুমি দেখো শুধু এসইও এখন আমি একটা জিনিস দেখাই অল ইন টাইটেল দিয়ে এসইও যখন দিছো দেখো এসইও টাইটেল ক্রাফটিং এ গুড পেজ টাইটেল অফ এসইও মানে টাইটেলে এসইও ব্যবহার করা হয়েছে ওকে এগুলা জাস্ট এসইও মানে টাইটেল অর ইউ আর কি সার্চ আইছে না নি ইয়েস টাইটেল অর মেইন তো হলো টাইটেল মানে কতটা ঠিক না আমি হিটেল তো ইউটিউব এটা আগে দিই এগো তোমার সপ্তাহ তোমার তো আরো বিভিন্ন বিষয় আছে বুঝে গেছেন আমরা তো মূলত ওয়েবসাইটের করলাম এই কারণে ওয়েবসাইট ইউটিউব করলে তুমি ভিডিওর মধ্যে যাইবা ভিডিওকে সার্চ করবা বুঝছো নি ভিডিও সার্চ পেজ দেবা কতখানা তখন তুমি খালি ভিডিওর হিসাব করবা সিস্টেমটা সেম ইমেজের হইলে ইমেজের সার্চ পেজ করবা ওকে আমরা মূলত যেটা করলাম এটা হলো বর্তমানে হলো জাস্ট ওয়েবসাইটের লাগে স্যার ওলি বহুত দিশাও আচ্ছা ওকে দেখেন আমরা পরের কিটা আছে পরে হলো গিয়া এসইও মিনিং এখন শুধু এসইও মিনিং টাইটেলও আছে এরকম কতটা আছে তাহলে অল ইন টাইটেল লিখে দিবা এসইও মিনিং ওকে দিয়া সার দেন এখন দেখুন কত আছে আগে আপনার কত আসলে আমি জানি না এখন হচ্ছে হাজার অযুত লক্ষ নিযুত কোটি 19 কোটি দিয়েছে মানে এই কিওয়ার্ডটা দিয়া শুধু এসইও মিনিং লেখা আছে এরকম আছে কি দাও বা ওই কিওয়ার্ড দিয়া আছে তোমার এসইও মিনিং টাইপের ও নাম্বারটা আচ্ছা আমাদের নাম্বারটা ফেক না এখন কমই আইছে আগেটা আসলো 19 জি স্যার পাকিস্তানে যে লেখা থাকে 0.40 সেকেন্ড সেকেন্ড কিতা বুঝায় স্যার কেন এটা মান্থলি এটা না সেকেন্ড না না এটা মান্থলি সেকেন্ডলি না এগুলো কত মিনিটে আপনারে ও সার্চ রেজাল্টটা সে শো করছে মানে সে 0.73 সেকেন্ডে আপনারে 19 কোটি 60 লক্ষ ওয়েবসাইট যে ও নামে আছে তা খুঁজিয়া পাইছে বা 19 কোটি 60 লক্ষ পেজ খুঁজতে তার সময় লাগছে 0.73 সেকেন্ড এটা ওই যে আমরা এসইও ক্লাস যখন করাইছিলাম তখন আমরা কইছিলাম যে কিটা তোমার কম সময়ের মধ্যে ওয়েবসাইটটা লোড লইতে হইব বুঝা গেছে না তোমার ওয়েবসাইটটা যদি লোড লইতে 3 মিনিট লাগে 4 মিনিট লাগে তাহলে তোমার ওয়েবসাইটও থাকবো নি গুগলও যদি আমরা সার্চ দিয়ে খুঁজতে আয় না তাহলে আমরা গুগলও থাকবো নি যাইমু কি আমরা কোন জায়গা ইয়াহু যাইমু গিয়া বিঙ্গো যাইমু গিয়া ওগুলা সার্চ ইঞ্জিন বুঝা গেছে না কারণে একটা ওয়েবসাইটের কন্টেন্ট আছে বা এসইও করা হয় মূলত ওই জিনিসগুলো লাগে যাতে সার্চ দিলে দ্রুত হয় পেজটা দ্রুত হইতে হয় একজনের চক্ষু দৃষ্টি করতে পারে ওকে দেন আমরা দেখো আরেকটা যাই আরেকটা হইলো কি বেশি সময় যাইতো না একটু ওয়েট করো বাদে একটা ফর্মুলা দিমু দিয়া হোমওয়ার্ক দিমু আর বাদে নেক্সট ক্লাসও দেখাই দিমু আসলে কিভাবে সিলেক্ট করতে হয় আমি ফর্মুলা দিয়া দিমু ওলা তুমি র‍্যাঙ্ক বানাইবে ওকে সাপোজ দেখুন ধরো আমি আরো পাইছি অর্ডার পাইলাম কত 32000 ওকে বাদরটার পাইলাম হইলো কি 125400 ওকে 32450 স্যার আমি প্রিভিয়াস তো ক্লাস আসলাম বাট এগুলা খেলে আমরা শিট করি আসলে এগুলোর কিওয়ার্ড রিসার্চ একটা পাইবার কাজ আছে একজন বায়ার রে কিওয়ার্ড রিসার্চ করিয়া দিতে হইলে এই কাজটা জানতে হইব তোমার তারপরে তুমি অন্তাকে কোন কিওয়ার্ডটা হে প্রথমে ব্যবহার করলে তার লাগি বেস্ট হইব কোনটা দুই নাম্বার ব্যবহার করলে তার লাগি বেস্ট হইব ওটা তুমি সিলেক্ট করে দিবে বুঝছো এগুলা কিটা স্যার ওয়েবসাইটের কাজল লাগি না ইউটিউবর লাগিও না এগুলা বেশিরভাগ ওয়েবসাইটের লাগে বুঝছো স্যার ইউটিউবে অতটা লাগে না ইউটিউবে তুমি অতটা যদি এখন খুঁজার যাও তোমার তো অন্য একদিন সময় যাইব কি বুঝছি স্যার বুঝছি ইউটিউবও তো ওটা বিড আইটি ওটা দি লেখলে এমনিও কিওয়ার্ড হয়ে যায় বাজ স্টোরি দিলে আচ্ছা ওকে তো আমরা এটা দিলাম মানে আমরা অল ইন টাইটেল বার করা পারমু নি এখন জি স্যার ওকে পরেরটা হলো কি অল ইন ইউআরএল এখন অল ইন ইউআরএল মানে প্রত্যেকটা কিওয়ার্ডের অল ইন ইউআরএল তুমি কি লেখা হবে অন্য যে টাইটেল আছে না এটা গুগলের একটা অ্যালগরিদম বুঝছো নি এই কারণে ওলা সার্চ দিলে তাড়াতাড়ি আই হয় তুমি ওটা কাছেও রাখতে পারো সমস্যা নাই মাঝে গিয়ে ফোন আর দিলেও চলবো অল ইন ইউআরএল দিয়া সার্চ দাও এখন দেখো কি আছে শুধু এসইও মিনিং দিয়া
অল ইন ইউআরএল মানে ইউআরএল বুঝো তো, পারমা লিংক, ও যে লিংক আছে ওয়েবসাইটের লিংক কতটা আছে ওটা নাও। 94,10,000। ওকে, তো আমরা পাইলাম এসইও মিনিং দিয়ে 94,10,000 ইউআরএল আছে। আচ্ছা ইউআরএল বুঝো তো লিংক আর কি, ও সেম মানে লিংকের মধ্যে কিওয়ার্ডটারে ব্যবহার করা হয়েছে ওরকম কতটা আছে। তারপর হইলো কি শুধু এসইও লিংকের মধ্যে এসইও ব্যবহার করা হয়েছে, ওটার সার্চ পাইম আমরা 6,54,00,000। ওকে, দেন এরকম ভাবে কাস্টম ভাবে আমরা বইলাই, যেমন 94 পরে হইলো কি ধরো 75 কোটি এমনিতে দিয়া দিলাম কয়েকটা, আবার কমও দিয়া দিমু যাতে আমরা বুঝতে পারি। ওকে, ব্যবহার হলাম। এখন দেখো আমাদের এই যে ফর্মুলা অনুযায়ী আমাদের সবকিছু বার করা শেষ নেই। এই যে ফর্মুলার যে বিষয়গুলো দিয়েছি এগুলা সবাই বার করতে পারবে তো? ওকে, বাকিরা জোর আরম্ভ হয়ে গেছে তা গ্রুপ আওরা যাইব তাই তো সুজা আছে না একবার ইজি না নি? জিও স্যার গ্রুপ ইজি লাগছে আমার কাছে। আচ্ছা, তো এখন দেখো বাকিগুলা আবো কইলা স্যার শেষ করে দিবা। শেষ হইলে মরে জো দিলাই সূত্র দিলাই র্যাঙ্ক তো জোর দেব, র্যাঙ্ক নিজে বার করবা। কোনটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করে রাখবো, এক লগে সারা বুঝাত গেলে কোনটা হইতাই না। আগে তোরা ওগুন বার করার পরে আমি আরেকটা ক্লাস কিলার র্যাঙ্ক সিলেক্ট করতে আমি দেখাইয়া দিই। র্যাঙ্ক সিলেক্ট করার একটা সূত্র আছে, সূত্র দেখাইয়া দিই, ওটা দেখে করবা। যেমন আচ্ছা আমি এখন লিখে দিবার না, আমি বুঝাই। যেমন তোমার প্রথমে দেখতে হবে এবারে মান্থলি সার্চ ভলিউমের মধ্যে কোনগুলা সপ্তাহে কম আছে। ফার্স্ট প্রথমে স্টেপ বাই স্টেপ কোনটা সপ্তাহে কম, বুঝা গেছে নি? কোনটা সপ্তাহে কম ওটা আগে সিলেক্ট করবা। এরপরে হইলো কি পরে 2 নম্বরে কোনটা কম আছে এটা করিয়াও যে মানে র্যাঙ্ক করে লিবাইলে না, মানে প্রত্যেকটা স্টেপ মিল হওয়া পরে। কারণ কোনটা তো পাইবা যে এভারেজ মান্থলি সার্চ ভলিউম কম, ইউআরএল বেশি, সিপিসি এর থেকে বেশি বা সিপিসি কম, আবার এসইও ডিফিকাল্টি এর থেকে বেশি, তখন আবার খাম হইতো না। যে আমরা যে ফ্লগটা আছে বা যে ফর্মুলাটা আছে ফর্মুলা ইউজ করে তোমার বার করতে হবে। দেখো ইনো একটা বিষয় কইয়া দেই, এসইও ডিফিকাল্টি 30 এর নিচে যতগুলা থাকবো ওগুলা দিয়া যদি ও কিওয়ার্ড গুলা দিয়া তুমি কিটা করো খাস করো, তখন র্যাঙ্কও তুলতে পারবে তাড়াতাড়ি। বুঝা গেছে নি? কথাটা মনে রাখিও, এসইও ডিফিকাল্টি 30 এর নিচে হইতে হইব। এখন যদি দেখা যায় যে ইনোর বেশিরভাগ কিওয়ার্ড 30 এর কাছাকাছি বা 30 এর আশেপাশে আছে, তাইলে তুমি যেইভাবে হইলো কিটা ফন্ডের নিচে যেগুলা র্যাঙ্ক আছে ওগুলারে, তাইলে ফন্ডের নিচে যেগুলো আছে ওগুলার মধ্যে 1 2 3 সিলেক্ট করবে, যেটা কিটা করবো একবারে কম হইব ওটা দিয়ে তুমি কাজ করো, যদি গুগলে দ্রুত র্যাঙ্ক করাইতে পারবে বা ওই কিওয়ার্ডটা তোমার লাগি বেস্ট। কিওয়ার্ড মানে না যে যেটা দিয়ে সবথেকে বেশি সার্চ হয় ওগো তুমি বাইরে সিলেক্ট করে দিতে হয়, বাইরে দিতে হয় কোনটা যেটা দিয়ে বাইরে দ্রুত কিটা করতে পারবো, র্যাঙ্কও যাইতে পারবো। 2 নাম্বার সিপিসি $1 বা $1.2 থেকে $0.1 থেকে $1.2 এর ভিতরে যেগুলা থাকবো, বুঝা গেছে নি? ওগুলা দিয়ে যদি তুমি কিটা করো কাজ করো তখন $1 বাংলায় হইলে স্যার বুঝবো। আচ্ছা সিপিসি হলো কস্ট পার ক্লিক, ডলার বুঝো না, এক থেকে বাংলায় হলো গিয়া 0.0 না ইলা না, $1 থেকে $2 এমন হইলে তো কেস এগুলো থাকবে। স্যার বাংলায় হইলে কই দিবা 100 থেকে 120 টাকার ভিতরে। আচ্ছা না ইলা না। এখন দাও কস্ট পার ক্লিক যেগুলা এগুলা মূলত কিটা করা হয়, এগুলা মূলত তোমার অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে করা হয়। এখন দাও যেটার অ্যাডভার্টাইজিং এর রেট বেশি এটা মনে করতে হইব যে কিটা এটা দিয়া গুগলে বেশি বেশি অ্যাডভার্টাইজ করে। এ কারণে যেগুলার তোমার সিপিসি বেশি হইব এগুলা দিয়ে তুমি বলেও এই কিওয়ার্ড গুলা দিয়ে বলেও তুমি কিটা করতে পারতে না, র্যাঙ্ক আনতে পারতে না। কারণ এগুলা যখন সার্চ দিবা তখন দেখা যাবে অ্যাডভার্টাইজিং গুলা যে কিওয়ার্ড গুলা বা যে ওয়েবসাইট গুলা ওগুলা গুগলে র্যাঙ্ক করাবো পয়লা। আর প্রত্যেকটা ওয়েবসাইটের ওনাররা কিটা করে বুঝা গেছে নি?
কি করে যারা পয়সা পাইতেছে তখন তো আগে মারতে যা পয়সা আলা যেগুলা এগুলা কিতা এগুলা দিয়া কোনো সময় আত লইবাই না, বড় পয়সা আলা ছোট পয়সা আলা কোন দেখা ভাই যেগুলা কিতা করা হয় হোম ইনভেস্ট করা হয় যে কিওয়ার্ড গুলা কস্ট পার ক্লিক মানে এই ধরনের কিওয়ার্ড এসইও মিনিং এর লাগে যে সার্চ ভলিউম আছে $6.21 একটা ক্লিক খরচ করে একটা কোম্পানি। আর ইনোর আবার কত 0.09 যেটা গুগল এসইও কোর্স ফ্রি এটার লাগে কিতা করে মানুষে মাত্র 0.99 সেন্ট মানে $99 যেটা 99 সেন্ট মাত্র কিতা করে তারা মানে 99 পয়সা ধরিল 99 পয়সা খরচ করে মানে এটা দিয়ে তুমি কাম করলে গুগলে এটারে বেশি কম দেখাইবো আর তুমি এটা দিয়ে র্যাঙ্কও দিতে পারবে দ্রুত। তাহলে আমরা বুঝলাম যে এসইও ডিফিকাল্টি 13 নিচে হইতে হইব, সিপিসি 0.1 তাকিয়া 1.2 এর ভিতরে হইতে হইব। আর অল ইন ইউআরএল যেটা সবথেকে কম হইব একটা র্যাঙ্কও যাইব দ্রুত। অল ইন টাইটেলও যেটা কি হইব সবথেকে কম হইব সেম ওটা। এভারেজ মান্থলি সার্চ ভলিউম যেটা কম যাইব ওটা, বুঝাইছেন? তো এখন তোমার কিটা করতে হইব, ধরো তুমি একটা সিলেক্ট করবা, সিলেক্ট হইব কি তুমি এখন সিপিসি আর এসইও ডিফিকাল্টি কি লাভ করছে সিপিসি এসইও ডিফিকাল্টি তো যদি উবার সাজেস্ট থাকে ওন উবার সাজেস্ট আছে ও দেখো সার্চ ভলিউম ও দেখো সিপিসি কস্ট পার ক্লিক ও দেখো এসইও ডিফিকাল্টি ও তো এসইও কোর্স দিয়ে সার্চ মারছি উবার সাজেস্ট বুঝছি স্যার ওই যে বুঝছি স্টার্ট ওকে। আজকে তো ক্লাস সব আছে, নেক্সট টাইম যেন মিস না হয়। আমি ভিডিও আপলোড দিলাম একটু পরে, আজকে মিস হইতো না। ওকে, এখন হলো কি যেটা করবা যেমন অন্য আছে ওটার ধরো 20 না নি সবথেকে ছোট ও 20 রে কিতা করবা মানে এক নাম্বার যেটা তোমার কাছে যেটা সবথেকে কম ওগুলারে এক নাম্বার যেটারে দিবাই মানে র্যাঙ্ক ওটারে দিবাই হলুদ কালার বা তোমার ইচ্ছা মতো তুমি কালার, বাট কালার অন্য তুমি লিখে দেব নিচের দিকে যে তুমি ইয়েলো কালার ইউজ করছো এখন লাগি। যেমন অন্য তুমি প্রকাশ করবা ইয়েলো কালার হইলো কি অন্য দিলাই সাপোজ ধরো অন্য হইলো কি ইয়েলো কালার হইছে এক নাম্বার লাগি প্রমাণ প্রুফ করায়, তারপর লাগি রেড কালার ইউজ করায় তুমি 2 নাম্বারের লাগে অন্য লিখে দিবা, তাইলে যেসাই বুঝতে পারবো যে আসলে কিটা তুমি কোন জায়গা কোনটারে বুঝাইতে চাইরা, বুঝছো নি? এখন ধরো অন্যর মধ্যে এক নাম্বার কোনটা, অন্যর মধ্যে সবথেকে ছোট কোনটা 1,23,400 1,23,900 আরো ছোট আছে নি, আচ্ছা ধরিলা 32,000 ওটা হইলো কি এক নাম্বার। তাহলে ওটারে কিতা করবা মানে সবথেকে কম যেটা আর কি কমে তো হিসাব কম হইলো কি ওটা, তাইলে ওটা তাহলে ওগুলো হলুদ মানে ইনর র্যাঙ্ক হইলো কি এক নাম্বার ওটা। অল ইন টাইটেল যত কম হইব তত ভালো না এটা অল ইন টাইটেল যত কম হইব তত ভালো, অল ইন ইউআরএল যত কম হইব তত ভালো। আচ্ছা দেখো তো এক নাম্বার ইনো এক নাম্বার একটা ইনো এক নাম্বার একটা ইনো এক নাম্বার ধরিলো আমি সাপোজ এমনি দিয়া দিলাই 12,345 390 আচ্ছা দিলাম ওটা সাপোজ। তো ইনোর লাগে এক নাম্বার কোনটা ওটা। এখন দেখো ইনো কিন্তু একটা মজার বিষয় আছে, দেখো কোনো জায়গা কোনো মিলেন নি না স্যার ওটা হইব কি এটা কি ওয়ার্ডর একটা জিনিস বলা পারো হয়। তাইলে নেক্সট ক্লাস ওইটা শিখাইমু যে কিলা তুমি 1 2 3 সিলেক্ট করতে, এর আগে তুমি দেন ও কাজগুলা করবা সবটার ক্ষেত্রে এটার ছোট এক নাম্বার কোনটা এখান তো কইয়া দিছি। আচ্ছা তারপরে আমি অন নোটস দিলাই তাইলে আর সবার জইব এভারেজ মান্থলি সার্চ ভলিউম ওকে ল দেখতে হইব, কিটা দেখতে হইব ল দেখতে হইব। তারপর সিপিসি দেখতে হইব কোনটা 0.1 থেকে 1.2 ওকে। তারপর সিপিসি পরে অল ইন টাইটেল কিটা করতে হইব যেটা ল আছে ওটা দেখতে হইব। অল ইন ইউআরএল যেটা ল আছে ওটা দেখতে হইব। তারপর আছে কিটা এসইও ডিফিকাল্টি ফার্স্টে যেটা করতে হইব তা হইলো কিটা প্রথমে শো করতে হইব বিলো 30 ওকে। বিলো 30 এর যদি কিটা পাইলাও বিলো 30 আলা বেশি পাইলাও মানে কয়েকটা দেখা যায় র‍্যাঙ্ক কিটা 30 এর উপরে বা 30 এর কাছাকাছি তখন কিটা করবা বিলো 40 ওকে 40 করাম বিলো 15 ও দুইটার মধ্যে যে কোনো একটা ইনো আবার অর দেয়া নিলে তোমরা বাগ মনে করবে অর ওকে। এগুলা তো আর বেশ কঠিন কোনটা নাই আশা করি এখন পারবাই তো হোমওয়ার্ক না ওগুলা গ্রুপও ছাড়ো তাইলে যে সবার ইজি হইব। আর তোমাদের ইমেইল নাম্বার হইলো কি ওটা ইমেইল নাম্বার ওই ইমেইলে সেন্ড করবা হোমওয়ার্ক গুলা। আমি এখন দেখে গেলাম আচ্ছা এখান থেকে আমি দিলাম অন্য জায়গা থেকে
আচ্ছা এটা তো আমার কাছে আছে ইমেল নাম্বারটা হইলো গিয়া স্যার শীটের না না আজকে শীটের লিংক দিতাম না নিজেতেই বানাইবে দিলাইলে তো অগুত গাটাগাটি করে করে লিবে হচ্ছে সেকশনটা দেখাই আচ্ছা দিলাম এগুলো দিলে তো ওগুর উপরে আনিয়া বয় দিবে তুমি একটা ইমেল দেই তিনটা ফ্রিতে ইমেল হলো কি jp.info তাইলে যে আগে দিয়ে যে অপশন এটা লাগতো না নি এটা তো লাগবো আলাদা আলাদা কন্টেন্ট তোমার যেমন তুমি এসইও দিয়া করছো তোমার সারা এসইও দিয়ে করবা অন্যজনে হেলথ দিয়ে করবা অন্যজনে ফ্যাশন দিয়ে করবা অন্যজনে স্পোর্টস দিয়ে করবা কসমেটিক্স দিয়ে করবা যার যেটা ভালো লাগে করবা ওই যে গুগলে যে সার্চ করলে ওটা এটা লেখা লাগবে না এটা ছাড়া তো আপনি আর অন্যটা দিবা করতেন লেখা লাগবো লেখ পায় সমস্যা কি আমি তো লেখছি না লেখছি ও তো ওটা জানি স্ক্রিনশট নাও কিনা গ্রুপে ছাড়ি দাও ওটা স্ক্রিনশট তুলো ওটা তো খামা লাগবো আমরা রবাইও মেগা ইচ্ছে স্যার ও তো শেষ ক্লাস স্ক্রিনশট মারো তাড়াতাড়ি এও তো গুলা গেলে স্যার এটাও নেটওয়ার্কের কারণে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষে এলে তোমাদের এক্সাম আছে ফুল কোর্সের উপরে যতক্ষণ করানি হয়েছে স্যার ওই যে একটা ক্লায়েন্ট স্যার ওই যে ভিউজ কনসাম দেওয়ার লাগে ক্লায়েন্ট কে মনে হয় স্যার আরো কি